প্লিজ স্যার আসসালামু কথা আলাইকুম বলে। স্যার। স্যার আসসালামু আলাইকুম। কথা শোনা যায় না। কথা আসে না স্যার। আরে দাঁড়া, তোর সব মিউট কে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম স্যার, আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি? এখন এখন কি কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, স্যার। এখন জি স্যার, যাচ্ছে স্যার। জিহাদুল জালে কথা বললে শান্তি। আমাদের হচ্ছে যে গত দুইটা হচ্ছে মানসিক দক্ষতার ক্লাস লেকচারের পরে আসসালামু তৃতীয় আলাইকুম লেকচার স্যার। আজকে। তো আগের লেকচার দুইটার মতোই হচ্ছে আজকে লেকচারটাও হচ্ছে যে প্রচুর ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে। আশা করি হচ্ছে যে সকলে এই ক্লাস থেকে অনেক ভালো কিছু হচ্ছে যে শিখতে পারবো। তো এইটুকু হচ্ছে যে আশা রাখতে পারেন। আর যারা হচ্ছে যে জয়েন করতেছেন আমাদের এই ক্লাসটা হচ্ছে একই সাথে ফেসবুক লাইভেও আছে। তো যারা জয়েন করতেছেন তারা হচ্ছে যে শেয়ার করতে পারেন। যারা হচ্ছে আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে বা বন্ধু বান্ধব আছে তাদেরকে হচ্ছে যে শেয়ার করে এই ক্লাসটা হচ্ছে যে উপভোগ করার সুযোগ দিতে পারেন। কারণ কি ক্লাসটা থেকে হচ্ছে যে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, তো এই টপিকটা আসলে হচ্ছে যে খুবই সহজ একটা টপিক, তবে হচ্ছে খুবই ক্যালকুলেটিভ একটা টপিক। তো ক্যালকুলেটিভ টপিক হওয়ার কারণে যেটা হয় যে ওই আমরা পরীক্ষার হলে যখন হচ্ছে চিত্র দেখি, আসলে চিত্রের প্রতি একটা আমাদের ভীতি কাজ করে। এই চিত্র ভীতিটা হচ্ছে যে থাকার কারণে যেটা যে সমস্যাটা হয়, আমরা হচ্ছে যে সহজ কোনো প্রশ্নও প্রায় না করে ছেড়ে দিয়ে আসি। তো এই আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে মূলত একটু চ্যালেঞ্জিং। আমরা খুব ইজিলি স্মুথলি ধরে ধরে হচ্ছে যে আগাবো। এই কারণে হচ্ছে যে ক্লাসটা লাইভে দেওয়া, এটা হচ্ছে যে আমি আসলে কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছি যে হচ্ছে ক্লাসটা ফেসবুক লাইভেও থাকে, ওপেন থাকে আসলে। কারণ যেহেতু হচ্ছে যে একটু কনফিউজিং বিষয় আছে, সেগুলো যেন হচ্ছে যে সকলে ক্লিয়ার হইতে পারি। তো আপনারা একটু যারা হচ্ছে ফেসবুক লাইভে আছেন তারা একটু শেয়ার করবেন কাইন্ডলি, এবং হচ্ছে জানাবেন কে কোথায় থেকে আছেন। এছাড়া আমাদের হচ্ছে যে ক্লোজ প্ল্যাটফর্মেও হচ্ছে ক্লাসটি লাইভ হচ্ছে। আমি আমার সেখানে সবাইকে মোটামুটি চিনে ফেলছি অলরেডি, বেশ কয়েকটা ক্লাস হয়েছে তাদের সাথে। আপনারা একটু লাইভটা শেয়ার করবেন, কারণ আজকের যে টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখেন আজকের টপিক হচ্ছে যে ভাবমূলক যুক্তিবিন্যাস, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ভাবমূলক যুক্তিবিন্যাস। এইখানে হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। কি হচ্ছে? ও আচ্ছা, আমি হচ্ছে যে সবাই যুক্ত হতে থাকি ততক্ষণ হচ্ছে যে আজকের টপিকটা নিয়ে একটু কথা বলি যে আসলে আজকে আমরা কি কি কভার করব। তো হচ্ছে যে আমরা জানি যে ওই যে ত্রিভুজ সংখ্যার নির্ণয়, ত্রিভুজ ভালো গণনা, হচ্ছে। ত্রিভুজ সংখ্যা গণনা। হ্যাঁ, এই ত্রিভুজ গণনা। স্যার, এতক্ষণ তো কি যেন হলো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এখন এখন কি যেন হচ্ছে আমরা শেয়ার বোর্ড দিচ্ছিল। দেখতে পাচ্ছি, আমি বোর্ডে হচ্ছে ত্রিভুজ গণনা লেখাটা লিখছি, সবাই কি দেখতে পাচ্ছি?
জি স্যার স্যার এখন এবার দেখা দেখছি। যাচ্ছে কিছুক্ষণ একদম ব্লার ছিল। আচ্ছা, ওই যে কারিগরি ত্রুটি বলতে একটা ব্যাপার আছে না, কারিগরি ত্রুটির কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, আমাদের এই সমস্যাটা হবে না। একটু স্যার আমরা আজকের হচ্ছে যে টপিক একটু, শুরু করার আগে গত দিনের দুইটা সমস্যা ছিল স্যার, ওই দুটো সমাধান করে দেন। আমরা হ্যাঁ, অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। আচ্ছা, ওইটা আপনি হচ্ছে ক্লাস শেষে একটু আমাকে মনে করায় দিন। আজকে টপিকটা হচ্ছে যে ওই ওপেন প্ল্যাটফর্ম সহ আছে, আমি আমার সিলেবাসটুকু অনেক লেন্দি সিলেবাস, এইটুকু হচ্ছে আমি টেনে নিয়ে যাই, শেষে আমি এটা ডিসকাশন করব, সমস্যা নেই। এখানে হচ্ছে যে আমাদের এই ফেসবুক লাইভে হচ্ছে আব্দুল জলিল জয়েন করেছেন যশোর বেচপাড়া অফিস থেকে। থ্যাংক ইউ। আপনি একটু শেয়ার করবেন, যারা হচ্ছে যে আমাদের ফেসবুক লাইভে আছেন একটু শেয়ার করবেন। যেহেতু আমাদের ক্লোজ প্ল্যাটফর্মের ক্লাসটা হচ্ছে আমরা ওপেন প্ল্যাটফর্মে দিছি, এটা আসলে কর্তৃপক্ষের একটা ভালো ডিসিশন। তো এখানে আপনারা হচ্ছে যে যেহেতু ক্লাস থেকে কিছু হলেও পাবেন, একটু শেয়ার করেন ক্লাসটা। আর একটু যারা আছেন একটু হচ্ছে কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। দেখেন আজকের হচ্ছে যে ক্লাসটাতে যে টপিকগুলো হচ্ছে যে আমি ডিসকাশন করব, এই টপিকগুলো খুবই হচ্ছে ইন্টারেক্টিভ এবং প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং চ্যালেঞ্জিং। আমরা আসলে ছেড়ে দিয়ে আসি, আমরা গণনা করি না। ত্রিভুজ গণনা, ত্রিভুজ গণনার সাথে হচ্ছে যে আমাদের ওই যে চতুর্ভুজ গণনাও আসে কিছু। চতুর্ভুজ গণনা, চতুর্ভুজ গণনার মধ্যে যেমন আমাদের বর্গ আসে, আয়ত সংখ্যা বের করতে হয় যে কয়টা আয়ত আছে, বর্গ সংখ্যা বের করতে হয়, চতুর্ভুজ গণনা। পাশাপাশি হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে লুডো খেলেছি। এই যে লুডো রিলেটেড হচ্ছে যে লুডো, ছক্কা, ছক্কা, এই লুডোর যে ছক্কা আছে সেই ছক্কা রিলেটেড কিছু হচ্ছে যে সমস্যা আমরা আজকের ক্লাসটাতে সলভ করব। এবং কিছু হচ্ছে যে চিত্র নিয়ে আমরা কথা বলবো, যে ওই যে চিত্র, ব্যতিক্রমী কিছু চিত্র থাকে যে নিচের কোনটি আলাদা, নিচের কোনটি আলাদা, এই এই ধরনের যে হচ্ছে প্রশ্নগুলা থাকে, এই প্রশ্নগুলা হচ্ছে যে আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করব। হ্যাঁ, অলরেডি হচ্ছে যে আহ, আহ, মাহবুবুর রহমান, না, মাহবুবুর রহমান গাইবান্ধা থেকে আছেন। তারপরে হচ্ছে আমাদের যারা ক্লোজ প্ল্যাটফর্মে আছেন তারা তো আছেনই। তাহলে আমরা হচ্ছে ক্লাসটাতে চলে যাই। দেখেন আজকের লেকচার শিটটাতে মূলত হচ্ছে যে আমি একটু এই এই বোর্ডটা বেশি ইউজ করব। আমি শুরুতে যেটা শুরু করবো এটা হচ্ছে ত্রিভুজ গণনা। একটু সবাইকে শেয়ার করতে হবে, একটু শেয়ার শেয়ার করলে যারা হচ্ছে যে আমাদের ফেসবুক লাইভে আছে একটু শেয়ার করে শেয়ার ডানটা লিখে দিলে ভালো হয়, যে আপনারা শেয়ার করছেন, আপনারা শেয়ার করছেন যারা যারা আছেন। যেহেতু এটা ওপেন ক্লোজ প্ল্যাটফর্মের ক্লাস, আমরা ওপেন প্ল্যাটফর্মে দিছি, একটু শেয়ার করবেন, তাহলে আমাদের যত বেশি হচ্ছে যে সংখ্যক পার্টিসিপেন্ট থাকবে তত বেশি সংখ্যক ক্লাসটার হচ্ছে ইন্টারেকশন বাড়বে। দেখেন, থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ। তাহলে দেখেন আমরা হচ্ছে যে যদি চলে যাই প্রথমে যে টপিকটাতে আমরা যাবো, এটা হচ্ছে ত্রিভুজ গণনা। ত্রিভুজ গণনায় আমরা হচ্ছে টাইপ ধরে ধরে আগাবো। প্রথমে আমরা সহজ থেকে একটু কঠিনের দিকে যাব। আমি যদি বলি হচ্ছে টাইপ ওয়ান, টাইপ ওয়ান, টাইপ ওয়ানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা ত্রিভুজ আঁকছি। আমাকে সবাই বলেন তো এখানে কয়টা ত্রিভুজ? একটি স্যার। এখানে হচ্ছে একটা ত্রিভুজ। আমি যদি হচ্ছে এখানে আরেকটা দাগ দিয়ে দেই, এখন বলেন তো কয়টা ত্রিভুজ? দুইটা স্যার। দুইটা। আমি তিনটা। যদি একজন বলছেন দুইটা, আরেকজন বলছেন তিনটা, কয়টা বলেন? দুইটা একটু স্যার। গুনে বলেন এখানে কয়টা দুইটা ত্রিভুজ? স্যার। দুইটা। দুইটা। তাহলে দুইটা ত্রিভুজ। আমি যদি হচ্ছে যে আরেকটা দাগ দিয়ে দেই, এখানে কয়টা ত্রিভুজ বলেন দেখি? স্যার তিনটা। একজন বলছেন তিনটা, আর কারো কোনো উত্তর আছে? এখানে যে তিনটা ত্রিভুজ, আর কারো কোনো উত্তর আছে? স্যার এখানে ত্রিভুজ দুইটা, স্যার দুইটা, অনলি টু একজন একজন বলছেন ত্রিভুজ। দুইটা। এখানে হ্যাঁ আমি ঠিক যদি বলেছেন, আরেকটা দুইটা দাগ দিয়ে ত্রিভুজ। দেই, কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। চারটা। তিনটা। একজন তিনটা বলছেন হবে। স্যার তিনটা, এখানে আরেকজন বলছেন চারটা। এখনো দুইটা, স্যার আচ্ছা স্যার একটা এখনো দুইটা ত্রিভুজ, এটা পাঁচটা পাঁচটা এখনো দুইটা। পাঁচটা হ্যাঁ, একজন বলছেন পাঁচটা। পাঁচটা। তাহলে আমি হচ্ছে যে এখানে মোটামুটি চারটা, পাঁচটা, দুইটা, তিনটা সবই পেয়ে যাচ্ছি। আমি আরেকটা দাগ দিয়ে দিলাম, এবার স্যার চারটা। পাঁচটা। পাঁচটা। অর্থাৎ আমি হচ্ছে যে এখানে যখন আমি দাগ দিচ্ছি, আমার হচ্ছে যে
ত্রিভুজ সংখ্যা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ত্রিভুজ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আমাদের মধ্যে এখনো হচ্ছে কনফিউশন রয়ে গেছে, কারণ আমরা যখন রেসপন্স গুলো পাচ্ছি কেউ বলতেছেন 3টা, কেউ বলতেছেন 4টা, কেউ বলতেছেন 5টা। আসলে যদি এরকম থাকে তাহলে যেটা আমরা করব, এই ধরনের যদি কোনো চিত্র আপনি পরীক্ষার হলে পান যে এভাবে হরাইজন্টাল অর্থাৎ আনুভূমিক, ভূমির প্যারালাল, এটা দেখেন আমরা ত্রিভুজের ভূমি বলি না, এটাকে আমরা বলি জি ত্রিভুজের ভূমি। এই ভূমির জি প্যারালাল স্যার। যতগুলা লাইন থাকবে ত্রিভুজ সংখ্যা হবে ততগুলা। তাইলে দেখেন 1টা 2টা 3টা 4টা, তাইলে এখানে হচ্ছে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 4, এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 4, কারণ লাইন হচ্ছে 4টা, ত্রিভুজ সংখ্যা 4। আমি যদি একটা লাইন বাড়ায় দেই এ ত্রিভুজ সংখ্যা হবে 5। এবার একটু দেখেন গুণে কারো কোনো কনফিউশন আছে কিনা। অর্থাৎ এই ক্ষেত্রে জি আমি তো বললাম যে যদি ভূমির সংখ্যা অর্থাৎ ভূমির প্যারালালে যতগুলা রেখা থাকবে ত্রিভুজ সংখ্যা হচ্ছে ততগুলাই হবে। তাহলে এখানে আমার 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমার এখানে ত্রিভুজ সংখ্যা হবে 5টা। তাইলে একটু আগে যে হচ্ছে যে সমস্যাগুলো আমরা খেয়াল করতেছিলাম যে আমরা রেখার সংখ্যা বাড়াচ্ছিলাম কিন্তু আমাদের মধ্যে হচ্ছে কনফিউশন বাড়তেছিল। কনফিউশন করা যাবে না, আপনি ম্যানুয়ালি গুণে দেখেন, আমি দেখেন ম্যানুয়ালি গুণে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা ত্রিভুজ, এই যে আমি যখন আরেকটা দাগ দিলাম এখানে একটা ত্রিভুজ হলো, এটা একটা, আর এই যে পুরোটা মিলে একটা, তাহলে ত্রিভুজ সংখ্যা কত? 2টা। আমার দাগ কয়টা? এই যে 1টা 2টা, দাগ যেহেতু 2টা তাহলে আমার এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। তারপরে ধরেন আমি হচ্ছে এটা মুছে দেই, এই পাশে চলে আসেন, যে দেখেন এখানে এখানে দেখেন প্রথমে হচ্ছে এটা একটা ত্রিভুজ ছোটটা, এটা একটা ত্রিভুজ। আবার এই যে যদি আমি এই বরাবর যাই এখানে আরেকটা, এখানে আরেকটা, আমি যদি পুরোটাকে নেই তাহলে হচ্ছে আরেকটা, তাহলে মোট ত্রিভুজ হয়ে গেল কয়টা বলেন দেখি? 3টা। অর্থাৎ একটা কথা মনে রাখবেন যে যদি আমার এভাবে প্যারালাল ভূমির সমান্তরালে কোনো কিছু থাকে তাহলে কি হবে, তাহলে যতগুলা হচ্ছে যে ভূমি থাকবে, এই যে যতগুলা হচ্ছে যে ভূমি থাকবে, ভূমির প্যারালাল রেখা থাকবে, ত্রিভুজ সংখ্যা হবে তত, তাহলে ত্রিভুজ সংখ্যা তত হবে। ক্লিয়ার সবাই বিষয়টা? দেখেন তাহলে আমি টাইপ 1 এর যে সমস্যাটা বুঝাইছি, যে যদি আমার কোনো ত্রিভুজ থাকে যেটাকে ভূমির প্যারালালি ভাগ করা হয়েছে তাহলে যতগুলা হচ্ছে ভূমির প্যারালাল সরল রেখা থাকবে ত্রিভুজ সংখ্যা হবে তত। ক্লিয়ার? একটু আমরা হচ্ছে কথা কম বলবো নিজেদের মধ্যে, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে হচ্ছে যে দেখবেন, কারণ এই পরীক্ষায় চিত্রের প্রশ্ন দেখলেই আপনি হচ্ছে ভাই পরীক্ষার হল থেকে উঠে চলে আসেন, আরে না এটা করা যাবে না, কঠিন। আমরা হচ্ছে আস্তে 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 জিনিসগুলোকে হচ্ছে যে কম্বাইন করব, ছোট ছোট জিনিসগুলো থেকে কম্বাইন করব। দেখেন এখানে আমার যারা হচ্ছে ফেসবুকে আছেন তারা একটু সবাই শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান লিখে দেন, কারণ হচ্ছে যে সবাই ক্লাসটা থেকে কিছু নেক ভাই। আমরা আমরা প্যাশন থেকে ক্লাস নেই, সাফল্য একাডেমির সকল টিচারগণ প্যাশন থেকে ক্লাস নেয়। আমি হচ্ছে যে 5টা পর্যন্ত অফিস করছি তারপরে এসে ক্লাস নিচ্ছি, এটা আমার প্রফেশন না, বাট প্যাশন। যতটুকু আমি আমার মধ্যে জানি, আমি যে সব জানি তা না, যতটুকু জানি ততটুকু হচ্ছে যে আপনাদের কাছে শেয়ার করতেছি। এখন দেখেন এরপর আমরা টাইপ 2 তে চলে যাই। টাইপ 2 তে যাই, আমরা একটু আগে খেয়াল করেছেন যে হচ্ছে আমি কি করছিলাম, ত্রিভুজ এভাবে আঁকছিলাম। এখানে কয়টা ত্রিভুজ বলেন? একটু রেসপন্স করবেন আমার ক্লাসে। একটা ত্রিভুজ। তাই একটা ত্রিভুজকে একটু আগে আমি ভাগ করছিলাম এই বরাবর, আমি এই বরাবর না ভাগ করে এবার যদি লম্বালম্বি ভাগ করি, দুইটা। লম্বালম্বি ভাগ করে আমার এখানে কয়টা ত্রিভুজ বলেন এখন? 2টা। তিনটা। একজন বলছেন 2টা, একজন বলছেন 3টা, বলেন আবার বলেন এখানে কয়টা? তিনটা তিনটা হবে। 3টা ত্রিভুজ। কারণ দেখেন এই যে একটা, এই আমি একটু অন্য কালার নেই তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হবে। পুরোটা একটা আর মিডল একটা এই যে লাইনের জন্য একটা, দুইটা। আরে পুরোটা মিলে একটা, তাইলে মোট হচ্ছে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3টা। ক্লিয়ার? আমি জি স্যার। 3 কালার দিয়ে আঁকি। দেখেন এই যে এটা হলো আমার হচ্ছে ত্রিভুজ, আমি মাঝ বরাবর টান দিছিলাম, বলছি ত্রিভুজ সংখ্যা কত, আমি এখন ত্রিভুজ সংখ্যা কাউন্ট করব। দেখেন এই যে একটা, এই যে আরেকটা, আর এই পুরোটা মিলে হচ্ছে একটা, তাহলে মোট এখানে ত্রিভুজ সংখ্যা কত? 3টা। ত্রিভুজ সংখ্যা 3টা। সবাই ক্লিয়ার?
ক্লিয়ার স্যার স্যার কিন্তু দেখেন আমি যদি এই ত্রিভুজটাকে এভাবে মাত্র একটা ভাগ না করে আমি যদি একাধিক ভাগ করি, আমি যদি এপাশ দিয়ে টানি, এপাশ দিয়ে টানি, এপাশ দিয়ে টানি, এপাশ দিয়ে টানি, এখন বলেন ত্রিভুজ সংখ্যা কয়টা? জীবন বরবাদ। ত্রিভুজ স্যার সংখ্যা কয়টা 6টা। বলেন? নয়টা স্যার নয়টা 6টা। নয়টা স্যার ত্রিভুজ সংখ্যা 6টা। 6টা। 9টা, কেউ নয়টা বলছেন 9টা, আর কারো উত্তর? 6টা। ছয়টা 6টা। একজন বলছেন 6টা, আর কোন? 15টা, আর কারো? দেখেন আমি এখন একটু আগে ম্যানুয়াল হিসাব করছিলাম না, এই যে ছোট ত্রিভুজটার দিকে তাকাবেন, আমি ম্যানুয়াল হিসাব করছিলাম। তো এই ধরনের যদি প্রবলেম আসে পরীক্ষার হলে, যদি এই ধরনের প্রবলেম আসে, তাহলে আমাদের আসলে স্যার এভাবে ব্যাকগ্রাউন্ড এভাবে ধরে নয়েজ ধরে আসতেছে বারবার অনেক, কাউন্ট প্লিজ করা খুব একটু কঠিন এবং সময় ব্যাপারটা সাপেক্ষ দেখেন। ব্যাপার। সেক্ষেত্রে কৌশলটা কি, এখানে আপনি ত্রিভুজকে নাম্বারিং করবেন 1 2, এখানে দুইটা ত্রিভুজকে নাম্বারিং করলেন, নাম্বারিং করার পরে কি করবেন, আপনি এই যে নাম্বারগুলোকে যোগ করবেন, 1 যোগ 2 সমান হলো 3। তাইলে একটু আগে আপনারা গুণেও দেখছিলেন যে এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3টা। প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে। এখন দেখেন এখানে গুণেন 1 2 3 4 5, তাহলে এই যে যোগ করেন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, গুণেন তো কত হলো বলেন একজন? 15। 15। তাহলে উত্তর হলো এখানে 15টা ত্রিভুজ আছে। তাইলে এরকম যদি লম্বালম্বি ভাগ থাকে, তাহলে আমি কি করব, ত্রিভুজগুলোকে নাম্বারিং করব, নাম্বারিং করে সবগুলোরে যোগ করে দিব, যে সংখ্যাটা পাবো সেটাই হলো আমার ত্রিভুজ সংখ্যা। তাহলে আমি দেখলাম, আমি দুই ধরনের টাইপ দেখলাম। একটা দেখলাম আমি যদি এভাবে ভাগ করি তাহলে যতগুলা সরল রেখা ততগুলা ত্রিভুজ, আর যদি খারাপ ভাবে ভাগ করি তাহলে কি করব, নাম্বারিং করব, তারপর এগুলাকে যোগ করব, তাহলে আমি ত্রিভুজ সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা টাইপ 1 টাইপ 2 দুইটা মনে আছে? পারবো? এর মুখস্থ করতে হবে? স্যার সাইড থেকে স্যার অনেক শব্দ হচ্ছে স্যার, আমাদের একটু কাইন্ডলি স্যার মাইক্রোফোন স্যার একটু বন্ধ করা যায় কিনা স্যার সবার, যার প্রয়োজন হবে আচ্ছা, সে হচ্ছে একটু মাইক্রোফোন। একটু মাইক্রোফোনটা সবাই বন্ধ রাখি, যে যিনি কথা বলবো যখন রেসপন্স করব তখন যে অন করে নিলেন, তাহলে সুবিধা হবে। স্যার টাইপ 1টা আরেকটা বার বলেন। জি, 1 মিনিট। এটা কার ফোন? ফোন আসছে মনে হয়। তাহলে দেখেন এখানে আমি যেটা টাইপ 1 বলছিলাম, দেখেন আমি টাইপটাকে লিখছি, এই যে দেখেন টাইপ 1। আমার বোর্ড দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যাচ্ছে। দেখেন এটা হলো টাইপ 1। তো টাইপ 1 আমি কি করছিলাম, আমি যে এই যে হরাইজন্টাল অর্থাৎ ভূমি বরাবর ভাগ করছিলাম। তো ভূমি বরাবর ভাগ করার কারণে আমার ত্রিভুজ সংখ্যা গণনা করছি কিভাবে, এই যে ভূমি বরাবর যতগুলা লাইন, তাহলে ভূমি বরাবর এই যে একটা ভূমি, দুইটা ভূমি, তিনটা ভূমি, মনে রাখবেন 3টা ভূমি, এই যতগুলা ভূমি হবে ত্রিভুজ সংখ্যা হবে ততগুলা। তাহলে এখানে এভাবে ভাগ করলে ত্রিভুজ সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমি ছিলাম না তো এই জন্য রিকোয়েস্ট করছিলাম। আচ্ছা, ক্লিয়ার। তাহলে তো এবার ক্লিয়ার হয়েছেন। তাহলে আমার টাইপ 1টা হলো কি, যে যতগুলা ভূমি থাকবে, যতগুলা ভূমি ততগুলা ত্রিভুজ। আমি যদি 3টা ভূমি পাই তাহলে এখানে 3টা ত্রিভুজ আছে, আমি যদি 4টা ভূমি পাই 4টা ত্রিভুজ আছে, 5টা পাইলে 5টা ত্রিভুজ আছে। আর লম্ব বরাবর যখন আমি ভাগ করতেছি, অর্থাৎ আমি যখন এই ভাগগুলা করতেছি, তখন আমি কি করছি, আমি ত্রিভুজগুলাকে নাম্বারিং করছি এক সাইড থেকে, 1 2 3 4 5। তারপরে কি করছি, এই নাম্বারগুলোকে যোগ করে দেখছি 15। তাইলে উত্তর এখানে 15টা ত্রিভুজ আছে, এখানে 15টা ত্রিভুজ আছে। তাইলে আমাকে বলেন যে যদি আমি এখানে যদি আমি এরকম করি, এরকম হইতে পারে না যে আমাকে কি পরীক্ষার হলে দিয়া দিবে যে সব ভূমি বরাবর আর সব লম্ব বরাবর দিবে না কিন্তু। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন একটা চিত্র আঁকি। একটা চিত্র আঁকছি, দেখেন একটা, এখানে ত্রিভুজ কয়টা বলেন, চিত্রে ত্রিভুজ কয়টা? এক পিস। একটি স্যার একটা। তো এখন ত্রিভুজ কয়টা বলেন? 10টা একটু স্যার আগে ছিল একটা, এখন কয়টা? 10টা স্যার
হ্যাঁ, 10 10টা 10টি 10টা। কারণ কি, 1 2 3 4, 1+2+3+4 সমান হলো 10, তাই তো? তাহলে আমার 10 হচ্ছে ত্রিভুজ সংখ্যা। ওকে, ধরেন আমি এখানে হচ্ছে একটা দাগ দিয়ে দিলাম। এখন ত্রিভুজ সংখ্যা কয়টা বের করেন? 20টি স্যার। 12টা 20টি। একজন বলছেন তো 20টা, 11টা একজন বলছেন 12টা। 20টা স্যার, 11টি হবে 20টা। আরো 11টি আরো দুই একটা বলেন। আচ্ছা, আরেকটা দাগ দিয়ে দিলাম, বলেন এখন কয়টা? এবার 30টা 12টা স্যার। 30টা। এবার 12টা আরেকটা দাগ দিয়ে দিলাম, বলেন কয়টা? 13 40টা। 14টা না, 14টা না। এখানে হচ্ছে যে এই এই জিনিসটা দেখেন, এখানে হলো শুরুটা আর শেষটার কম্বিনেশন, টাইপ 1 এবং টাইপ 2 মিলে চলে আসছে টাইপ 3। এটার নাম হলো টাইপ 3। টাইপ 3-তে দুই রকমের মিক্সিং থাকতে পারে। তো যদি মিক্সিং থাকে তাহলে কি করব আমরা, এই যে নাম্বারিং করে নিব। আগে নাম্বারিং করে, আগে একটা নাম্বারিং করব, নাম্বারিং করে বের করে নিব কয়টা বেরিয়েছিল, 10টা। এরপর আমি দেখবো যে যে ভূমি কয়টা, 1টা 2টা 3টা 4টা। এই ভূমি এখানে আসলে গুণ হয়ে যাবে, তাইলে উত্তর জি হয়ে স্যার যাবে 40টা। এখানে ত্রিভুজ আছে 40টা। আমি যদি একটা জি মুছে স্যার দেই, আমি যদি একটা মুছে দেই, আমি যদি এটা করি তাহলে দেখেন এখানে কয়টা হবে, 30টা 10, 3, উত্তর হবে 30টা। তাইলে এবার এটা ক্লিয়ার? দেখেন অনেকে ক্লিয়ার 22 স্যার উত্তর বলেছেন, 22 উত্তর না। আমার হচ্ছে যে আগে গুণ যে এখানে লম্বা লম্বি করলে কয়টা হয় এটা আমি বের করে নিলাম। এরপরে ভূমি বরাবর যতগুলা থাকবে সেই সংখ্যাটা দ্বারা গুণ করে নিব। তাইলে হয়ে গেল আমার হচ্ছে যে এই কম্বিনেশন যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে এটা আমি বের করে ফেলতে পারবো। এখন যারা লাইভ ক্লাসে আছেন, ফেসবুক লাইভে আছেন, আপনারা একটু শেয়ার ডান করেন। ক্লাসটা যদি মজা লেগে থাকে একটু বলেন যে মজা লেখেন, বাংলা লেখেন মজা লাগতেছে। ক্লাসটা যদি মজা লেগে থাকে তাহলে বাংলা লেখেন যে মজা লাগতেছে। যারা ফেসবুকে আছেন তারা লেখেন যে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লিখে দেন যে ক্লাসটা মজা লাগতেছে, তাহলে আমরা একটু ইন্সপায়ার হই। হ্যাঁ, নাজমুল হুদা, হ্যাঁ মজা, মজা লিখলে হবে না, লিখতে হবে মজা লাগতেছে। তো একটা গল্প শোনাই, ঠিক আছে? তো এরকম হয়েছে, ওই এক ছোট বাচ্চা আছে এক বাসায়। তো ছোট বাচ্চারা তো সাধারণত ওষুধ খাইতে চায় না। তো ওষুধ খাইতে চায় না, এবার কি করছে, ওর মা হচ্ছে চিন্তা করছে যে এর তো ওষুধ খাওয়াইতেই হবে। কিভাবে ওষুধ খাওয়ানো যায়, কোনোভাবেই ধরে বাইন্ধা খাওয়ানো যায় না। তো এবার কি করছে, ওই যে বাজার থেকে মিষ্টি নিয়ে আসছে, বড় একটা মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি নিয়ে এসে ছোট ওষুধ তো ট্যাবলেট, এই ট্যাবলেট হচ্ছে মিষ্টির ভিতরে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে যে বাচ্চারা খাইতে দিছে মিষ্টি। তো বাচ্চা দিব্যি মিষ্টি খাই ফেলছে। তো ওর মা মনে করছে যে মিষ্টির সাথে বৃষ্টিটা সাথে কি ফেলে করছে, দিছে ট্যাবলেটটাও খেয়ে ফেলছে। ঠিক আছে, এরপরে যে ঘটনাটা ঘটছে, তো ও মিষ্টির বিচিটা ও ফেলে কি দিছে করছে, মিষ্টির হচ্ছে যে সেই ভিতর থেকে ওষুধ ফালায় দিছে। এবার ওর মা যখন জিজ্ঞাসা করছে যে বাবা মিষ্টি খাইছো, হ্যাঁ বলে হ্যাঁ মিষ্টি তো খাইছি। তো মা মিষ্টি খাইছে কিন্তু মিষ্টির বিচিটা তো ফেলে দিছি। ঠিক আছে, তো তো রিসেন্ট এরকম হয়েছে। তো আমার অফিসিয়াল একটা কাজে, তো আমাকে একটা ম্যাপ নিয়ে যাইতে বলছেন আমার বস। তো আমি হচ্ছে ম্যাপ নিয়ে গেছি। ম্যাপের নিচের দিকে একটা রাস্তা ছিল। তো এই রাস্তাটা হচ্ছে যে আমি আসলে জুম করতে গিয়ে বা হচ্ছে ম্যাপটা প্রিন্ট করতে গিয়ে ওই রাস্তাটুকু বাদ চলে গেছে। এবার স্যার হচ্ছে যে স্যারের বসের কাছে আছেন, মানে আমাদের প্রজেক্ট ডিরেক্টরের স্যারের কাছে। তো যখন যাই বলছে যে এই, তুমি তো ম্যাপ নিয়ে আসছো ঠিকই, কিন্তু আমি যে রাস্তা খুঁজতেছিলাম এই রাস্তাই তো নাই, রাস্তা ফালাই দিয়ে আসছো। তো তখন স্যার বলতেছে যে তোমারও তো এই বিচির গল্প শোনানো যায়, যে হচ্ছে যে তুমি মিষ্টি ঠিকই খাইছো কিন্তু বিচি ফালাই দিছো। তো এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা থেকে যতটুকু নেওয়া যায় নিবেন। এখান থেকে হচ্ছে যে যতটুকু পরীক্ষায় যেভাবে হচ্ছে কাজে লাগানো যায় লাগানো যাবে।
স্যার আরেকবার বুঝান। ও হ্যাঁ, আমি আরেকবার বুঝাবো অবশ্যই। দেখেন, আমি যেটা বলছিলাম যে টাইপ 3টা হচ্ছে টাইপ 1 যোগ টাইপ 2 এর হচ্ছে যে কম্বিনেশন। তো কম্বিনেশনটা কিভাবে হয়েছে দেখেন, আমি হচ্ছে একটা ত্রিভুজ আঁকছি। আমি একটা ত্রিভুজ আঁকছি, এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে একটা। এরপর আমি কি করলাম, এই ত্রিভুজটাকে হচ্ছে ভাগ করলাম। সরি, ত্রিভুজটাকে আমি ভাগ করলাম। তা আমাকে হচ্ছে বলেন, যিনি যিনি বুঝেন নাই তিনি বলেন যে এখানে কয়টা ত্রিভুজ। যিনি বলছেন আরেকবার বুঝান। মুজিবুর রহমান বলেন, এখানে কমেন্ট লেখেন যে এখানে কয়টা ত্রিভুজ। এখানে চারটা। ত্রিভুজ কয়টা? আর যারা ক্লাসে আছেন তারাও বলেন এখানে ত্রিভুজ কয়টা। 1 2 3 ছয়টা স্যার। ছয়টা স্যার। কয়টা স্যার? ছয়টা। ছয়টা। ত্রিভুজ হচ্ছে 6টা, কারণ 1 যোগ 2 যোগ 3, 1 যোগ 2 যোগ 3। তাহলে আমি আগে গুনে নিব যে এই লম্বালম্বি বিভক্তের কারণে ত্রিভুজ কয়টা হয়েছে, 6টা। জি। এই 6টার যে ত্রিভুজ, এরপরে আমি কি করলাম, এই যে ভূমি বরাবর আরেকটা লাইন দিয়ে দিলাম। তাইলে হচ্ছে এখানে কয়টা ত্রিভুজ হইলো আপনার। আমি 12টা। বলছি যে ভূমি বরাবর যতগুলো লাইন থাকবে সেটাকে এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে ভূমি বরাবর লাইন আছে 2টা, একটা 2টা, তাহলে 2টা, তাহলে এখানে ত্রিভুজ হবে 12টা। অর্থাৎ মাঝ বরাবর আমি একটা টান দেওয়া, তো এখানে ত্রিভুজ সংখ্যা হয়ে গেছে 12টা। আমি যদি আরেকটা টান দেই তাহলে কি হবে, ভূমি বরাবর হচ্ছে একটা 2টা 3টা, তাহলে এখানে 3 দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কয়টা, 18টা। আমি যদি আরেকটা টান দেই তাহলে ভূমি বরাবর হয়ে গেল কয়টা, 4টা। উত্তর হয়ে যাবে 6 × 4, অর্থাৎ হচ্ছে 24। আশা করি এবার যিনি বুঝতে পারেন নাই, মুজিবুর রহমান, এবার ক্লিয়ার। জি স্যার, বুঝছি। এবার দেখেন, এবার তাহলে আমরা হচ্ছে এই ধরনের যদি কোনো কম্বিনেশন আসে যেখানে হচ্ছে আমার হরাইজন্টাল, অর্থাৎ আমার আনুভূমিক কোনো লম্ব বরাবর কোনো কিছু থাকে, অনুভূমিক বরাবর কোনো কিছু থাকে, তাহলে আমরা ত্রিভুজ গণনা করতে পারবো। এবার আমরা টাইপ 3 থেকে চলে যাব টাইপ 4-এ। আমি বিশ্বাস করি 1 2 3 টাইপ 1 2 3 সবাই বুঝছেন। যদি কেউ না বুঝে থাকেন এখনই বলেন। জি স্যার, বুঝছি। এরপরে যে টাইপটাতে আমি চলে যাব সেটা হচ্ছে যে টাইপ 4। টাইপ 4-এর যে ব্যাপারটা, এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে একটা। এই ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজের বাচ্চা থাকে তাহলে কি হবে বলেন। এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা? 9টা স্যার। 4টা। কয়টা কে 5টা। বলেন, আমাকে বলেন, কোনো সমস্যা নাই। কে কয়টা বলছেন জোরে জোরে বলেন। 5টা। 5টা। আর 5টাই। কোন অপশন আছে 5টার বাইরে? না পারলে কি বলবো? তাহলে এখানে আমরা দেখি কয়টা আছে, ম্যানুয়ালি দেখি। একটা, দুইটা, দু- তিনটা, চারটা, টোটালটা একটা। তাহলে ত্রিভুজ সংখ্যা হচ্ছে এখানে 5টা। আপনারা যারা 5টা বলছেন তারা ঠিকই বলছিলেন, এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 5টা। 6টা, মুজিবুর রহমান 6টা ভুল হয়েছে, এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে 5টা। আপনি ম্যানুয়ালি গুনেন। এই যে একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আর টোটালটা মিলে একটা 5টা। তাহলে ত্রিভুজ সংখ্যা আমি এখানে পাইলাম হচ্ছে মোট 5টা। এখন আমি ছোট হচ্ছে দেখে আমি পারছি, ছোট চিত্র দেওয়া ছিল আমি পারছি। যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি এরকম হয় দেখেন, ভিতরে ভিতরে, সরি চিত্রটা একটু বাঁকা বাঁকা হয়েছে, সমস্যা নাই। যদি এরকম হয়
যে একটা ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ, তার ভিতরে আরেকটা ত্রিভুজ, তাহলে এখানে বলেন তো কয়টা আছে? স্যার 25টা 9টা স্যার। বলেন। 9টা স্যার 9টা দিন নয় 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 একটা বলুন। জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন যে ভিতরের, একটা জিনিস মনে রাখবেন যে ভিতরের প্রতিটা ত্রিভুজের জন্য, ভিতরের প্রতিটার জন্য 4টা হয়, 4টি হয়, ভিতরের প্রত্যেকটার জন্য হচ্ছে 4টি হয়। তাহলে দেখেন এখানে ভিতরে কয়টা, এই যে একটা, এই যে একটা, মানে আমি কয়টা আঁকছি আর কি, ভিতরে কয়টার ভিতরে কয়টা বাচ্চা আছে, দেখেন এখানে একটা, এই যে একটা, এই যে, এই যে একটা, আর টোটালটা হচ্ছে একটা। তাইলে এই যে ভিতরে যে আমি একটু আগে আঁকছিলাম, একটু আগে এটা আঁকছিলাম, দেখেন বেশি কিছু আলাদা করি নাই, একটু আগে আঁকছিলাম এইটা, তাহলে ভিতরে একটা বাচ্চা ছিল, তখন ত্রিভুজ হয়েছে কয়টা? 5টা। 5টার মধ্যে একটা হলো মেইন ত্রিভুজ, 5টার মধ্যে একটা হলো মেইন ত্রিভুজ, তাইলে ভিতরেরটার জন্য কয়টা হয়েছে? ভিতরেরটার জন্য হয়েছে 4টা। এটাই আমি লিখছি যে ভিতরের প্রত্যেকটার জন্য 4টা করে ত্রিভুজ হয়, ভিতরের প্রত্যেকটার জন্য 4টা করে ত্রিভুজ হয়। তাহলে যদি 4টা করে হয়, এখানে যদি 4টা হয়, দেখেন একটা জিনিস, তাইলে এটার ভিতরে, এটা এটা হচ্ছে ভিতরের একটার জন্য, আর একটা হলো বাইরের, এই যে বাইরেরটার জন্য, তাহলে মোট ছিল 5টা। তাহলে এখানে ভিতরে এই যে একটা যেটা আছে এর জন্য কয়টা আসবে? 4টা। এর ভিতরে এ যে আছে এর জন্য আরো আসবে 4টা, আর এই যে বাইরে যেটা আছে একটা, তার জন্য আসবে একটা, মোট ত্রিভুজ সংখ্যা হবে 9, মোট ত্রিভুজ সংখ্যা হবে 9। অর্থাৎ ভিতরের প্রত্যেকটার জন্য আসবে হচ্ছে 4টা করে। তাহলে যেহেতু ভিতরে 2টা ত্রিভুজ আছে, তাহলে 4 দুগুণা হচ্ছে 8, আর বাইরের যে বড়টা একটা নিজের, তার জন্য একটা হচ্ছে 1, তাহলে মোট হচ্ছে 9টা। তাহলে মোট ত্রিভুজ স্যার হচ্ছে সাউন্ড 9টা। সাউন্ড ক্লিয়ার হইতেছে সবাই? অনিমিতাকে বলেন স্যার মিউট করতে, অনেক সাউন্ড আসতেছে। অনিমিতা একটু মিউট করবেন, অনিমিতার ইয়া থেকে, এন্ড থেকে হচ্ছে সাউন্ড আসতেছে। তাইলে দেখেন আমরা হচ্ছে ক্লিয়ার, কিন্তু দেখেন খুব সহজ জিনিস। পরীক্ষার হলে যখন একাধিক এরকম চলে আসে, আমরা কি করি? তাড়াহুড়া করে হচ্ছে যে ভুল করে ফেলি। তাইলে আমাকে একটু বলবেন, আমি আরেকটা চিত্র আঁকবো, এই চিত্রটা যদি আপনারা পারেন তাইলে মনে করবো যে হচ্ছে এটা বুঝছেন। স্যার এটা আরেকবার একটু বলেন না। হ্যাঁ, আমি এই যে আঁকতেছি, আঁকার সাথে সাথে বলবো। এই যে একটা ত্রিভুজ, এই যে, বলেন এখানে কয়টা ত্রিভুজ? 5টা স্যার। 5টা 5টা। এর ভিতরে যদি আরেকটা ত্রিভুজ আট করে দেয়, তাহলে কয়টা হলো? 9টা 9টা 9টা। এখন ওই যে যিনি বুঝেন নাই তাকে বুঝাই, যে এই যে একটা ত্রিভুজ যখন থাকে, এই ত্রিভুজের ভিতরে যখন আমি আরেকটা ত্রিভুজ আঁকি, তাহলে আলটিমেটলি মোট 5টা ত্রিভুজ পাওয়া যায়। দেখেন এই যে 1 2 3 4, আর এই যে পুরাটা মিলে হচ্ছে 5, তাইলে মোট 5টা ত্রিভুজ পাইলাম। এখন আমি এখান থেকে একটা সিদ্ধান্তে আসছি, সিদ্ধান্তটা হচ্ছে, হ্যাঁ আমি রিপিট করতেছি, আপনারা একটু শেয়ার করবেন, একটু যারা ফেসবুকে আছেন শেয়ার করবেন। তাহলে দেখেন আমি হচ্ছে এখানে দেখলাম কি, একটা সিদ্ধান্তে গেলাম যে আমার ভিতরে যতগুলা ত্রিভুজ আঁকবো আমি, এই যে ভিতরে একটা ত্রিভুজ আঁকছি, একটার জন্য একটা, ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে তার জন্য আমি উত্তর পাবো কয়টা? 4টা। মোট 4টা ত্রিভুজ বেশি পাওয়া গেল। তাইলে ভিতরে যদি 2টা থাকে, দেখেন এই যে একটা, এই যে একটা, প্রত্যেকটার জন্য যদি 4টা পাওয়া যায়, তাহলে এর জন্য পাওয়া যাবে 4টা, এর জন্য আবার পাওয়া যাবে 4টা, আর এই যে একটা যেটা সেটা হচ্ছে পুরাটার জন্য, তাহলে আর একটা, মোট হলো 9টা। অর্থাৎ ভিতরে যতগুলা ত্রিভুজ থাকবে প্রত্যেকটা ত্রিভুজের জন্য 4টা করে নতুন ত্রিভুজ তৈরি হবে। যেহেতু এখানে এই ত্রিভুজটার ভিতরে 2টা ত্রিভুজ, এই ত্রিভুজটার ভিতরে 2টা ত্রিভুজ, এই জন্য হচ্ছে এখানে 4 দুগুণা 8, মানে এর জন্য 4টা, এর জন্য 4টা, আর এই টোটালটা মিলে একটা, মোট 9টা। এখন যদি আমি এর ভিতরে যদি আরো এঁকে দেই, এর ভিতরে যদি আমি আরো ত্রিভুজ এঁকে দেই, এখন বলেন কয়টা? 13টা 13টা তাহলে এখানে হচ্ছে এই যে ভিতরে একটা, 2টা, 3টা,
তাহলে একটার জন্য 4টা হলে 3টার জন্য 4 4 4 12, আর টোটালটা মিলে হচ্ছে একটা 13টা। মোট ত্রিভুজ হবে 13টা। এবার যারা যারা বুঝেন নাই তারা কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হয় তাহলে হচ্ছে শেয়ার লিখে শেয়ার ডান করতে হবে। এখন এখন একটু একটু আরেকটা টাইপে আমরা যাব। Sorry, একটু আরেকটা টাইপে আমরা যাব। হ্যাঁ, দেখেন এগুলো খুব মজার মজার ক্লাস আসলে, কিন্তু আমরা ওভাবে চিন্তা করি না দেখে আমাদের জন্য একটু কঠিন হয়, আমরা কঠিন ভাবে সলভ করি। সরি। এবার আমরা যাব টাইপ 5-এ। এবার আমরা যাব টাইপ 5-এ। তাহলে টাইপ 1 থেকে টাইপ 4 পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একটু একটু মিট করবেন 2 মিনিট।
পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, 11, লিভিং। স্যার আমরা লাইভে আছি স্যার। হয়েছে তো। এক দুই এক দুই এক দুই
আচ্ছা, হ্যাঁ, সরি, আমি একটু হচ্ছে আমার ওই যে অফিসিয়াল একটা ফোন আসছিল, তো আমার স্যার হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে একটু ইন্ডিয়া গেছেন, তো ইন্ডিয়া থেকে ফোন আসছে। এই কারণে একটু লং টাইম একটু কথা বলতে হয়েছে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে যে একটু একটু মনোযোগ দিই, হ্যাঁ। আমি একটু সরি পার্সোনালি, যেহেতু হচ্ছে ক্লাসের বাইরে ছিলাম। তো এখন আমরা কি সবাই শুনতেছি? একটু একটু সবাই রেসপন্স করেন। সরি। জি জি স্যার, জি স্যার। স্যার, শোনা যায়। আচ্ছা, ওই যে আমরা হচ্ছে যে জায়গায় ছিলাম, আমরা হচ্ছে যে দেখলাম কি, যে হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিভুজ থাকতে পারে, যেটা মিক্সিং করে থাকতে পারে, ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকতে পারে। এর বাইরে যে ঘটনাটা ঘটে, দেখেন, একটা ত্রিভুজের চিত্র আঁকছিলাম আমি, একটু ত্রিভুজের চিত্র আঁকছিলাম, একটু দেখেন, আমি চিত্রটা আবার আঁকি। দেখেন, এরকম কোন ত্রিভুজ থাকতে পারে। তো একটা ত্রিভুজ আছে এরকম, যে এই ত্রিভুজটার ভিতরে হচ্ছে যে একটা বাচ্চা ত্রিভুজ আছে, হ্যাঁ। এবং এই যে এখান থেকে সরি, এখান থেকে এভাবে ভাগ করে দেওয়া আছে, বলছে এখানে ত্রিভুজ সংখ্যা কত, এখানে ত্রিভুজ সংখ্যা কত। তাহলে এই ক্ষেত্রে যেভাবে আমরা হচ্ছে যে ত্রিভুজ সংখ্যা কাউন্ট করব, একটু দেখেন, একটা আমরা প্রথমে দেখবো যে এর ভিতরে কয়টা বাচ্চা আছে। এর ভিতরে কয়টা বাচ্চা আছে? বাচ্চা আছে একটা। আমরা জানি যে ভিতরে যদি একটা বাচ্চা থাকে তাহলে ও ত্রিভুজ হয় কয়টা? চারটা। আর এর নিজেই একটা ত্রিভুজ, তাইলে আরেকটা, মোট কয়টা হলো? পাঁচটা। পাঁচটা। এখন দেখেন, এই যে ভাগটা যে দেখি, এখানে যদি ভাগটা দেখি তাহলে কি হবে? তাহলে এখানে ভাগ হবে, দেখেন এখানে হচ্ছে একটা ত্রিভুজ, এখানে একটা, এটা দুই ভাগ হয়েছে না? কিন্তু দুঃখজনক যে ব্যাপারটা, আমরা হচ্ছে যে এখানে যখন কাউন্ট করব তখন কিন্তু এই ত্রিভুজটা কাউন্ট করা যাবে না। কারণ অলরেডি তাকে আপনি এই যে বাচ্চা হিসেবে যখন কাউন্ট করছেন, দেখেন, যখন আপনি বাচ্চার কাউন্ট করছেন তখন কিন্তু তাকে এই ত্রিভুজটাকে কাউন্ট করছেন। পাঁচটা কখন হয়েছে? যে এই যে এ একটা কাউন্ট করছেন, দুইটা, তিনটা, চারটা, আর টোটালটা মিলে হচ্ছে যে পাঁচটা। তাহলে আপনি যখন এই যে এই ডিভাইডেশনটা কাউন্ট করবেন তখন কিন্তু শুধুমাত্র এইটা আর এইটা, এই দুইটা ত্রিভুজ আসবে। আবার যখন দেখেন এইটা, দেখেন যখন আপনি টোটালি কাউন্ট করবেন তখন কিন্তু একবার কাউন্ট করে ফেলছেন এখানে, তাইলে এটা কিন্তু কাউন্টে আসবে না, আসবে কি এইটা আর এইটা, দুইটা। এটা যখন কাউন্ট করবেন তখন দেখেন এখানে কাউন্ট করবেন কয়টা? একটা, দুইটা, কারণ এ অলরেডি এই হিসাবের মধ্যে চলে আসছে। তাহলে অতিরিক্ত ত্রিভুজ পাইতেছেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 4+1+6 সমান হলো 11টা। এই টাইপটা সবাই বুঝতে পারছেন? একটু দেখেন, একটু রেসপন্স করবেন। জি স্যার। জি স্যার। স্যার বুঝছি। ও মাঝে মাঝে আমাদের মতো গরিব স্টুডেন্টদের জন্য ফ্রি ক্লাস দিয়েন স্যার। আমাদের ফ্রি ক্লাস তো সবসময় থাকে। এবং হচ্ছে যে আরেকটা যে বিষয়টা আমি হচ্ছে যে শেয়ার করি, ভাই আমাদের কি ওই যে 1000 টাকা দিয়ে ভর্তি হওয়ার বিষয়টা আছে না এখনো? ও, আমাদের কিন্তু একটা হচ্ছে যে আলাদা, বলতে পারেন যে এটা হচ্ছে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা হচ্ছে অপশন আছে, যে আমাদের বিসিএস এর যে প্যাকেজটা, বিসিএস এর যে কোচিংটা, সেখানে কিন্তু হচ্ছে যে আপনারা 1000 টাকা দিয়েই হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবেন। বাকিটা আপনি পরবর্তীতে হচ্ছে যে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে দিবেন। অর্থাৎ আপনি মাত্র 1000 টাকা পেমেন্ট করে আমাদের যে পেইড ব্যাচ আছে সেই পেইড ব্যাচে কিন্তু হচ্ছে যে ভর্তি হইতে পারবেন। মুজিবুর রহমানের জন্য বলা, মুজিবুর রহমানের জন্য বলা, যেটা কি আমাদের 1000 টাকা দিয়ে আমাদের হচ্ছে যে পেইড ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ আছে, বাকিটা হচ্ছে আস্তে আস্তে দিবেন। তারপরে আজকে ক্লাসের শেষে হচ্ছে যে কিছু ধামাকা অফার নিয়ে হচ্ছে যে কথা থাকবে। আমি একটু আবার হচ্ছে যে অফার ছাড়া ক্লাস নিতে আমার খারাপ লাগে। তো মনে হয় যে হচ্ছে যে সবাই চিন্তা করবে যে পুরো ক্লাস করলাম, স্যার তো মিষ্টি চা পানি কিছু খাওয়াইলো না, তাহলে কি দিল আসলে ক্লাস থেকে হচ্ছে যে কিছু জ্ঞান দিব, কিছু হচ্ছে যে সাজেশন দিব, কিছু হচ্ছে ইনস্ট্রাকশন দিব, আর কিছু ধামাকা অফার হচ্ছে যে দিব একসাথে। তাহলে দেখেন, এই যে লাস্ট যে টাইপটা সম্পর্কে আমি বললাম, টাইপ 5 নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে এটা কিভাবে গণনা করলাম? না জি স্যার, না স্যার। নেই। তাইলে আমরা যখন হচ্ছে যে এই টাইপ 5-এ গণনা করছি, তখন যেহেতু এটা আগেই গণনা করে ফেলছি, শুধু হচ্ছে এই দুইটা পার্ট আমরা একসাথে অ্যাড করব। সেম এই জায়গার এই স্যার দুইটা পার্ট একসাথে অ্যাড করব, এই জায়গার এই দুইটা পার্ট অ্যাড করব। তাইলে টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে 11টা। স্যার তাহলে আমরা আরেকবার টাইপ 5 বুঝাই দিন সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? স্যার। স্যার হ্যাঁ, আর একটাবার বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আরেকবার তাহলে একটু বুঝাই দিচ্ছি। দেখেন, আমরা হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের ভিতরে একটা বাচ্চা ত্রিভুজ আঁকলাম। তাইলে এখানে আমাকে বলেন, যিনি প্রশ্ন করছেন তিনি বলেন এখন কয়টা ত্রিভুজ এখানে?
5টা স্যার। 5টা। পাঁচটা স্যার, পাঁচটা। এখন আমি কি করলাম, এই যে এখানে এটাকে ভাগ করে দিলাম, এখন বলেন তো কয়টা ত্রিভুজ? একটা ভাগ। সাতটা। 7টা, 7টা স্যার। কারণ আমি কি করলাম, এই যে এটা অতিরিক্ত আসলো, এটা অতিরিক্ত আসলো, কিন্তু এইটাকে অলরেডি যেহেতু আমি আগে হিসাব করে ফেলছি, তাইলে একজন একজন বেবিকে দুইবার হিসাব করা যাবে না, তাইলে আমার এখানে অতিরিক্ত ত্রিভুজ আসলো 2টা, হয়ে গেল কয়টা? 7টা। আমি আবার ভাগ করলাম, তাইলে ত্রিভুজ আসবে কয়টা আরো? 9টা। আরো দুইটা, 2টা, নয়টা। 9টা। আমি আবার ভাগ করলাম, তাহলে ত্রিভুজ আসবে কয়টা আরো? 2টা। আরো দুইটা, তাইলে মোট 11। আসলো হলো 11টা। এবার ক্লিয়ার? যিনি প্রশ্ন করছিলেন এবার কি ক্লিয়ার? জি স্যার, জি স্যার। হুম। তাহলে ক্লিয়ার হইলেই আসলে হচ্ছে যে আমাদের ভালো লাগে। এবার থ্যাংক ইউ স্যার। আরেকটা টার্মে চলে আসি। হ্যাঁ, আমরা একটু স্লাইডের দিকেও হচ্ছে যে যাব, আজকে যে পুরোটাই লেখে ক্লাস করব তা কিন্তু না, একটু স্লাইডের দিকে যাব। বোঝা যায় একটু না তো, চিন্তা কিছুই করেন। তো বোঝা যাচ্ছে হ্যাঁ, স্যার, তো বোঝা যাচ্ছে না, ওই যে চিত্র বোঝা যাচ্ছে না। ওই চিত্রটা একটু হচ্ছে অন্য কালার দেওয়া, তো এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন তো কয়টা ত্রিভুজ আছে, একটু হিসাব করতে পারবেন কেউ? এটা একটা বিসিএস এর প্রশ্ন, 35 বিসিএস এবং 33 বিসিএস, দুইটা 20টা স্যার, বিসিএস এ আসছে। একটু তো 20টা আমরা স্যার। যারা হচ্ছে যে ক্লাসে অমনোযোগী ছিলাম একটু খেয়াল করব, আমাদের আরো ভালো ভালো কিছু টার্ম কিন্তু রয়ে গেছে, টার্মিনোলজি। এখন দেখেন, আমি একটা বিসিএস এর প্রশ্ন এখানে নিয়ে আসছি। তো এই বিসিএস এর প্রশ্নে এখানে বলা আছে যে এখানে কয়টা ত্রিভুজ আছে। একটা জিনিস চিন্তা করেন, এই ধরনের যদি কোনো কমপ্লেক্সিটি আসে, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে একদম মানে নর্মাল ওয়েতে গণনা শুরু করবেন, তাইলেও আপনি গণনা করে পাবেন। এখন দেখেন, আমি চিন্তা করি, এই যে এই যে ত্রিভুজটা পুরাটা মিলে হচ্ছে একটা, সরি, একটা, এই যে এই বরাবর ভাগ হয়ে গেছে, সরি, এই বরাবর ভাগ হয়ে যাওয়াতে আমি যদি ভিতরে সবকিছু ভুলে যাই, তাইলে আমার এখানে মোট কয়টা ত্রিভুজ বলেন? মানে আমি যেটা বললাম যে আমি ভিতরে ভুলে গেলাম, মানে এরকম আছে, তাহলে কয়টা ত্রিভুজ? 2টা। 2টা। দুইটা। 2টা স্যার। একটু আগে আমরা দেখছি, তাহলে এইটুকু একটা ত্রিভুজ আর এইটুকু একটা ত্রিভুজ, ত্রিভুজ পাইলাম আমরা হচ্ছে 2টা। এখন আমি একটা সেগমেন্টকে নিয়ে চলে আসি, এই যে ভাগটা যে হইলো, ভাগ হওয়ার কারণে কিন্তু 2টা ত্রিভুজ পাইছেন। এই নিচের অংশটুকু কি কোনো ত্রিভুজ? না স্যার। জি না, ওইটা চতুর্ভুজ। চতুর্ভুজ। তাহলে আমি এখন চিন্তা করব যে চতুর্ভুজটাকে, এই চতুর্ভুজের একটা অংশ নিয়ে আমি চিন্তা করব। তাহলে আমি একটা চতুর্ভুজের একটা অংশ নিয়ে আমি ট্রাপিজিয়াম চতুর্ভুজ কিরা করছে। চতুর্ভুজের একটা অংশ নিয়ে আমি হচ্ছে চিন্তা করতেছি। চিন্তা করেন, চিন্তা করলে কি হচ্ছে দেখেন, এই বরাবর টান দিছেন, কয়টা ত্রিভুজ হয়েছে বলেন দেখি? 2টা। দুইটা। 2টা এই স্যার। বরাবর টান দিছেন, কয়টা ত্রিভুজ হয়েছে? 4টা। এই 4টা না, একটু না, ভালো করে গুনেন। 6টা। তা মোট কয়টা? 6টা নাকি আরো একটু বেশি? দেখেন দেখি। না না 8টা স্যার। স্যার, 8টা। 6টা, 8টা। স্যার, 8টা ত্রিভুজ হবে। দেখেন, একটা করে চিন্তা করেন, একটা করে চিন্তা করলে হচ্ছে আসতেছে 4টা। এই যে আচ্ছা। 1টা 2টা 3টা 4টা, এবার 2টা করে ধরেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 8টা। আর এই যে একটা, মোট কটা হলো? 4টা, তাই তো? 8টা। জি। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এখানে যে 8টা ত্রিভুজ আছে এর মধ্যে, এটা কি ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। দেখেন, এই যে আমি হচ্ছে আবার আঁকি, হ্যাঁ, একটু বুঝবেন, এটা বিসিএস এর প্রশ্ন। আরেকবার বলেন স্যার। ধরেন এই যে চিত্রটা, এখানে কি আমার কোনো ত্রিভুজ আছে? না। না নাই। আমি যখন এখানে একটা টান দিলাম, তখন ত্রিভুজ কয়টা হইলো বলেন? দুইটা। 2টা। আমি আবার একটা টান দিলাম, এখন কয়টা হইলো? আমি এখন গুনবো। দেখেন, সিঙ্গেল ত্রিভুজ টোটালি গুনেন আগে। সিঙ্গেল ত্রিভুজ মানে এই যে দেখেন, এই যে এটা একটা সিঙ্গেল ত্রিভুজ, এটা একটা সিঙ্গেল ত্রিভুজ,
এটা একটা সিঙ্গেল ত্রিভুজ, এটা একটা সিঙ্গেল ত্রিভুজ, তাহলে সিঙ্গেল ত্রিভুজ কয়টা? চারটা। চারটা। বুঝেন, যিনি প্রশ্ন করছেন তিনি একটু যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন। হ্যাঁ। এখন দেখেন এই যে দুইটা করে নিব, এই যে এই দুইটা মিলে, কালারটা আমি অন্য একটু দেই, রেড কালার দিলাম। দেখেন দুইটা মিলে, এই যে এইটা আর এইটা মিলে একটা, এই যে এই দুইটা মিলে আরেকটা, এই দুইটা মিলে আরেকটা, আর এই দুইটা মিলে কয়টা? আরেকটা। তাহলে মোট কয়টা? দুইটা করে আটটা। নিলে চারটা। তাহলে মোট কয়টা পেলেন বলেন দেখি? আটটা। আটটা। এবার ক্লিয়ার? জি স্যার। একটু রেসপন্স করবেন। তাইলে এই যে আটটা ত্রিভুজ পাইলাম আমি কিসের মধ্যে? আটটা ত্রিভুজ পাইলাম একটা চতুর্ভুজের মধ্যে। তাহলে আরেকটা চতুর্ভুজের মধ্যে কয়টা আছে? ওর মধ্যে আটটা আছে তাহলে। আটটা আছে না? তাহলে আটটা জি। আটটা যদি হয় তাহলে মোট কয়টা হইলো? 16টা। 16টা। আমি একটু কালার চেঞ্জ করি। স্যার আমি স্যার করতে হবে বুঝি না, আপনি একটু তাহলে হলো বুঝিয়ে 16। দিবেন? আর এই যে শুরুতেই দুইটা কয়টা পাইছিলেন? দুইটা পাইছিলাম। দুইটা। তাহলে দুইটা 16 আর 2 কত? 18। 18 জি। এখন চিন্তা করেন যে এই যে এর ভিতরে কি ত্রিভুজ নাই? এটা কি একটা? একটা ত্রিভুজ। স্যার কয়টা আবার হইলো? একটু বুঝিয়ে দিবেন? 19টা। এই যে এটা নাই, আছে? জি তাহলে আছে। কয়টা হলো? 20টা। 20টা। তাহলে এই ত্রিভুজ, এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা? 20টা। ক্লিয়ার? যারা ফেসবুক লাইভে আছেন তাদের একটু রেসপন্স দেখতে আচ্ছা চাই, স্যার, ওই ক্লিয়ার ওই কিনা? পাশের থেকে ওটা তাহলে উত্তর কত হবে আমরা একটু দেখি, উত্তর আসলে ওটা কত হবে আমিও জানি না। উত্তর কিন্তু 20টা। স্যার উত্তর কিন্তু 20টা 20টা। কিভাবে হলো শেষে এসে একটু বুঝান। শেষে এসে আরেকবার কিভাবে বলেন হলো স্যার। বুঝাই, একটু মনোযোগ দেন। আমি যদি চিন্তা করি এই যে এখান থেকে ধরলাম পুরোটা হলো একটা, এটাকে ভাগ করলাম হলো আরেকটা, দুইটা, এই দুইটা ক্লিয়ার তো? জি স্যার। এরপরে এই যে জি। একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজে একটু আগে গণনা করলাম কয়টা? 8টা। এই চতুর্ভুজে একটু আগে গণনা করলাম কয়টা? জি। 8টা। তাইলে 8 8 কত? 16। এটুক পর্যন্ত ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, সরি, তারপরে দেখেন এই যে আবার এইটুকু যখন চিন্তা করছেন তখন এখানে একটা ত্রিভুজ ছিল কিন্তু, জি। আবার এইটুকু চিন্তা করছেন তখন কিন্তু এই যে একটা ত্রিভুজ। তাহলে মোট কয়টা? 20টা। ক্লিয়ার? আমি একটা ডবল ধরে নিয়েছিলাম, ওই জন্য 21টা হয়ে গেছিল। আচ্ছা, তাহলে কি এবার ক্লিয়ার? পারা যাবে তো না? জি স্যার। মানে just দুইটা চতুর্ভুজ থাকলে আরো দুইটা ত্রিভুজ আসবে এক্সট্রা। হ্যাঁ। এখন দেখেন, ডাবল আসবে। তাহলে আমার আমার ক্লাসে কয়জন আছেন একটু ফেসবুক লাইভটা দেখতে চাই। রুবেল ভাই কয়জন আছে ফেসবুকে? একটু একটু ফেসবুকে আমার হচ্ছে একটু দর্শক সংখ্যা কমে গেছে। একটু আমি হচ্ছে যারা দেখতেছেন একটু বলবো যে যারা দেখতেছেন একটু একটু হইলেও তো নিতেছেন, একটা শেয়ার দেন। আপনাদের একটা শেয়ার দরকার। আমাদের এটা অ্যানাউন্সমেন্টটা অনেক পরে ছিল, ইমিডিয়েট সিদ্ধান্তে অ্যানাউন্সমেন্টটা ছিল, তো এই জন্য ফেসবুকে যারা আছেন সবাই একটু শেয়ার দেন। আমাদের যারা হচ্ছে যে লাইভে আছেন আমাদের ক্লোজ ব্যাচে তারাও একটু শেয়ার দেন। এবার আমরা চলে যাই। দেখেন তাহলে আমার ত্রিভুজ সংখ্যা নিয়ে আমার আশা করি তেমন একটা সমস্যা হওয়ার কথা না। এবার আমরা একটু চলে যাই চতুর্ভুজ সংখ্যায়। চতুর্ভুজ সংখ্যা এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ গণনা, হ্যাঁ, চতুর্ভুজ গণনায় দেখেন আমরা একটা চতুর্ভুজ নিছি। এখানে কয়টা চতুর্ভুজ বলেন? 1 একটা। 6 ইঞ্জিনিয়ার রাকিব, ক্লাস মিস করার কিছু নাই, ক্লাসের হচ্ছে কেবল অর্ধেক অংশ গেছে। স্যার এখানে কয়টা ত্রিভুজ আছে? সরি, এখানে চতুর্ভুজ কয়টা জানি না। এখানে চতুর্ভুজ আছে কয়টা? একটা। কেন জানি না? তাহলে এখানে চতুর্ভুজ আছে একটা। আমি কি করলাম? চতুর্ভুজের মধ্যে হচ্ছে যে যোগ চিহ্ন যোগ করে দিলাম। এখন চতুর্ভুজ কয়টা বলেন? 5টা স্যার। 5টা স্যার। না স্যার না 7টা। 5টা না স্যার। 9টা 7টা স্যার। 7টা, একজন বলছেন 5টা। তাহলে কয়টা একটু 9টা ভালোভাবে বলেন। 9টা আটটা স্যার, 9টা আটটা। স্যার।
নয়টা। না, নয়টা এখানে হবে, দেখেন জি। কই কই 9টা কেন? কয়টা হবে বলেন? স্যার 9টা স্যার। 1 2 3 স্যার 4 9টা। 5টা ধারাতে গুনে দেখেন 9টাই হবে। 9টা স্যার। যদি আমি চতুর্ভুজ না বলে যদি আমি বলি এখানে বর্গ কয়টা, তাহলে বলেন দেখি বর্গ কয়টা? 5টা। বর্গ পাঁচটা, 5টা। পাঁচটা স্যার। বর্গ পাঁচটা। হচ্ছে বর্গ 5টা। আমি বর্গ দিয়ে আগাই হুম। তাহলে। তাহলে এখানে আমরা বর্গ হচ্ছে 1টা 2টা 3টা 4টা আর টোটালটা মিলে একটা, তাহলে বর্গ সংখ্যা হচ্ছে 5টা। বর্গ সংখ্যা হচ্ছে এখানে 5টা। এখন দেখেন আমি যদি এই যে প্লাসের ভিতরে আরো প্লাস দিয়ে দেই তাহলে কি ঘটনা ঘটবে? এই যে আমি একটা বর্গ আঁকলাম, আমি এর ভিতরে হচ্ছে যে আরো বর্গ দিয়ে দিলাম, এগুলো বর্গ ধরে নিবেন। এর ভিতরে আরো বর্গ দিলাম, তাইলে মোট বর্গ সংখ্যা কত? আরো একটা দিয়ে দিই না? ভালোই লাগতেছে। জ্বালা। বলেন এখানে মোট বর্গ সংখ্যা কয়টা? গেলে একটু সময় দেন, গুনে নি। 4 16 17 18 19 20। না, এটা সহজ উপায়। সহজ উপায় হচ্ছে যে একটা প্লাসের অংশটুকু ঘরটা চিন্তা করেন, এই ভিতরেরটা চিন্তা করেন। ভিতরটা যদি আপনি চিন্তা করেন, বলেন এই যে এই অংশটুকুতে কয়টা? 4টা। 4টা। 5টা। তাই 4টা পাঁচটা। কেন হবে? এই যে 5টা, পাঁচটা। তাহলে এর জন্য 5টা। এবার ওকে মুছে ফেলেন। এর জন্য কয়টা? 5টা। 5টা। পরের জন্য কয়টা? 5 পাঁচটা। 5টা। তারপরের জন্য কয়টা বলেন? আবার 5টা। পাঁচটা আসবে। তাহলে মোট কয়টা? 20টা। তাহলে উত্তর হলো 20। তাহলে বর্গ সংখ্যা হলো 20। আশা করি সবাই ক্লিয়ার। জি স্যার। আরো একটা দিয়ে বোঝান তো স্যার। ক্লিয়ার না? আমরা ম্যাথমেটিক্স পরে যাবো। তাহলে আশা করি সবাই প্রবলেম ছিল তো, ক্লিয়ার। বলেন, কেউ কিছু বলবেন? স্যার আমার নেটের প্রবলেম ছিল তো আমি দেখতে পারি নাই। আর একটু ও বললে আচ্ছা, তো একটু বলতেছিলাম যেটা ধরেন যে আমি যদি এভাবে চিন্তা করি যে এটা একটা হচ্ছে চতুর্ভুজ, এটার মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে এখানে মোট বর্গ সংখ্যা হচ্ছে কয়টা? কয়টা বলেন দেখি? 1টা 2টা 3টা 4টা আর এর নিজে মিলে হচ্ছে একটা 5টা। তাইলে একটা যোগ চিহ্নের কারণে, একটা যোগ চিহ্ন যদি ভিতরে দেওয়া থাকে তাহলে বর্গ সংখ্যা হয় 5টা। আবার যদি এটার ভিতরে আরেকটা যোগ চিহ্ন আছে তাহলে এটার জন্য 5টা, এটার জন্য হচ্ছে আরেকটা যোগ চিহ্ন, এটার জন্য 5টা, আর বাইরে যেটা সব টোটাল বড় তার জন্য হচ্ছে যে 5টা। মোট হলো হচ্ছে 20টা। এটাই বুঝাইছি। ক্লিয়ার এবার? স্যার ক্লিয়ার। হুম। স্যার আয়ত থেকে দিলে তো ঝামেলা। হ্যাঁ, আয়ত থেকে দিলে বুঝি নাই। আরেকজন। মানে স্যার এগুলো তো সব স্কোয়ার, মানে আয়ত থেকে দিলে তো আবার ও আরো আয়ত থেকে কনফিউজিং হয়ে হচ্ছে যাবে। দেখাবো তো। আয়ত আমরা শুরু করলাম ভাই, কেবলে আমরা কেবলে শুরু করলাম। ঠিক আয়ত আছে। দেখাবো, অবশ্যই দেখাবো। আজকের ক্লাসটা কেমন লাগতেছে একটু সবাই কমেন্টে জানান। ক্লাসটা কেমন? জি স্যার ভালো না। এরকম যদি হয়, হ্যাঁ একটু দেখেন, এরকম যদি হয় যে আমার অনেকগুলা ভাগে ভাগ করা আছে, সরি, সবগুলাকে হচ্ছে বর্গ বিবেচনা করবেন, সবগুলাকে বর্গ বিবেচনা করবেন। সবগুলাকে বর্গ বিবেচনা করবেন, বর্গ। তাহলে বলেন এখানে মোট কয়টা বর্গ আছে? 26টি। হুম, এখানে মোট বর্গ আছে কয়টা বলেন? 21টা স্যার। 21 স্যার 21। 21টা। জানি না। এটা কিন্তু একটা একটু একটু চেঞ্জ করে দিয়ে বিসিএস এর একটা প্রশ্নে নিয়ে আসবো। তাহলে এই ধরনের প্রশ্ন যেটা থাকে, দেখেন 29টা। এখানে দুইটা টার্ম থাকতে পারে। একটা হলো হচ্ছে যে একই দুই দিকে আমার সমান, এটা একটা দেখাই তারপরে ওইটা দেখাই। 3 4 5, তাইলে এরকম যদি থাকে অর্থাৎ 5/5, অর্থাৎ দেখেন এই পাশেও 5টা এই পাশেও 5টা, এটা হলো 5/5। 25টি। আবার এরকম থাকে 4/4, এরকম যদি থাকে এই ধরনের ক্ষেত্রে বর্গ সংখ্যা যেটা হয়
বর্গ সমান হচ্ছে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। এখন হিসাব করেন কতটা। স্যার 39টা হবে কি? দেখেন যোগ করেন 1 4 9 16 আর 25 যোগ করেন। তাহলে এখানে হচ্ছে যে যদি একই সংখ্যক থাকে তাহলে বর্গ সংখ্যা হবে হচ্ছে যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 55 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। 55 স্যার। কয়টা? 55টা। স্যার 55টা। তাইলে হচ্ছে 55 55টা। তাইলে এরকম যদি আমি বলি যে এটাকে আমি হচ্ছে কাটছাট করে দিলাম, কাটছাট করে দিলাম, এখানে আমি হচ্ছে যেটা করলাম, আচ্ছা মুছে দেই, মুছে দিয়ে দেখেন আমি এখানে করলাম যে এখানে আমার একটা বর্গ আছে 3/3। তাইলে এখানে বর্গ সংখ্যা কত? 14টা 20টা স্যার, হুম 20টা স্যার, 20টা। 14টা স্যার, 14টা। তাহলে 1 স্কোয়ার কেন ভাই? আপনি গুনেন 1 2 3, এদিকে গুনেন 1 2 জি স্যার। 3। তাহলে আমি একটু আগে সূত্র বলছি কি এই 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এটাই তো যোগ করছেন, 2 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে 9 যোগ 4 যোগ 1 তাহলে কত? 14। হ্যাঁ 9 4 13, 1 যোগ 14। তাহলে এখানে বর্গ সংখ্যা কয়টা বের করতে পারবো এভাবে আসলে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন এখন এরকম যে থাকবে এরকম কিন্তু কথা নাই, কথা কিন্তু সব সময় এরকম থাকে না। যেভাবে কথা দেয় সবাই সেভাবে কিন্তু কথা রাখে না। তাহলে কি হইতে পারে দেখেন, কথা না জি রাখলে স্যার, কি হইতে পারে? ভেজাল হবে। ভেজাল হয়ে যাবে, কথা না রাখলে কিন্তু ভেজাল হয়ে যাবে। স্যার ব্রেকআপ হয়ে যাবে। যাই হোক কথা আমরা না। হচ্ছে যে সম্পর্ক ছেদে না যাই। হুম। তাইলে এখানে কয়টা আছে? উপর দিকে 1 2 3 4 5, আর এদিকে আছে 1 2 3 4। দিলেন স্যার দেখেন, ভেজাল বাধাই। হ্যাঁ কয়টা আছে বলেন? এদিকে 5টা আছে কিন্তু এদিকে 4টা আছে। এই ধরনের যদি সমস্যা হয়, একটু আগে আমরা দেখছিলাম 5টা 5টা, 4টা 4টা, 3টা 3টা, 2টা 2টা, 100টা 100টা, 10টা 10টা এরকম থাকতে পারে। কিন্তু যদি এরকম এলোমেলো থাকে, ও আচ্ছা আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আপনারা একটু সবাই বলেন বলেন দেখি যে বিজয়ের এটা কততম বছর শুরু হয়েছে? কততম বিজয়ের কততম বছর? ফেসবুক থেকে কমেন্টটা চাচ্ছি। আমাদের যে সামনে এই যে বিজয়ের মাসটা চলতেছে এটা কততম মাস, কততম বছরে? 53 মনে হয়, তাই না? 54। আমি যদি সঠিক থাকি এটা 53তম বছর। 53। 53। এখন মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে সাফল্য একাডেমি কি করছে, তাদের এই বিসিএস কোর্সে 53% ডিসকাউন্ট দিছে। এই মাসে যারা ভর্তি হবে তাদের জন্য 53% ডিসকাউন্ট। 53% ডিসকাউন্টে আমাদের যে রেগুলার ফি সেখান থেকে এটা হয়ে গেছে 5640 টাকা। এবং সবচেয়ে মজার যে বিষয়টা এখানে হচ্ছে যে আপনারা কিন্তু 1000 টাকা দিয়েই ভর্তি হয়ে যেতে পারতেছেন, ভর্তি কনফার্ম করতে পারতেছেন। তাহলে আমাদের যারা ফেসবুক লাইভে আছি, যারা আমরা জানি না এই বিষয়টা এবং যারা মনে করি যে হচ্ছে যে বিসিএস এর প্রিপারেশন বা বিসিএস এর প্ল্যাটফর্মে যুক্ত হওয়া অনেক ব্যয় সাপেক্ষ, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, তাদের জন্যই কিন্তু সাফল্য একাডেমি 53% ডিসকাউন্ট নিয়ে হচ্ছে যে চলে আসছে এবং স্যার, আমরা 1000 যারা আগে টাকায় ভর্তি ভর্তির হয়েছি সুযোগ তাদের জন্য। থাকতেছে। আমাদের ওই যে পেজে নক করলে হবে, আমাদের হটলাইন নাম্বার আছে, আপনারা কমেন্ট করলেই হচ্ছে যে সেখান থেকে আপনাদের রেসপন্স দেওয়া হবে। আচ্ছা এবার আমি আসি পড়ায় 53 বছর, এটা এক সাইডে থাক, হ্যাঁ অনেকে এসে দেখবে। আচ্ছা দেখেন এখন যদি আমার এরকম হয় একদিকে 5টা একদিকে 4টা, তাহলে কি সর্বনাশটা হয়ে গেছে? দেখেন সর্বনাশ হয়ে গেছে। 35 যেটা আমি কি করব, আমি প্রথমে গুণ করব 5 গুণন 4, সর্বোচ্চটা সর্বোচ্চটা, তারপরে যাব কোনটায়? 4-এ, তারপরেটায় যাব হচ্ছে 4 গুণন 3, তারপরে যাব হচ্ছে 3 গুণন 2, তারপরে যাব হচ্ছে কত? 2 গুণন 1, 2 গুণন 1। দেখেন এর থেকে নিচে কি যাওয়া যায়? যাচ্ছে না। এটা একটা অপশন। তাইলে এই যে গুণফলগুলা হবে এই গুণফলগুলা যোগ করলে যেটা পাবেন সেটাই কিন্তু এখানে হচ্ছে যে বর্গ সংখ্যা। এখন এটার মাধ্যমে আরেকটা করা যায়, এটা ছাড়া আরেকটা করা যায়, সেটাও আমি একটু দেখায় দেই।
তাহলে দেখুন তো এখানে কয়টা আসতেছে মোট বর্গ? 40 স্যার। হ্যাঁ বলেন, একটু গুনেন। 40 স্যার, 40। 40টা স্যার। কেউ একজন হচ্ছে যে ইয়াতে কাউন্ট করেন, হাতে হাতে কাউন্ট করেন। 32 আর 48, 20, 12, 6 আর 2। স্যার টোটাল 40টা স্যার। তাহলে টোটাল আসতেছে কয়টা? 40টা। 40টা। তাহলে দেখেন আমি কি করলাম, যে এই যে সর্বোচ্চটা, সেই সর্বোচ্চটার সাথে সর্বোচ্চ গুণ করলাম, 5 গুণন 4 আসলো হচ্ছে 20। তারপরে আমি গুণ করলাম হচ্ছে যে 4 এইটার সাথে এইটা, তাহলে 4 গুণন 3 12। তারপরে গুণ করলাম হচ্ছে 3 গুণন 2 6। তারপরে আমি গুণ করলাম হচ্ছে কত, 2 গুণন 1। তাহলে 2 গুণন 1 হচ্ছে কত, 2। তাইলে আপনি যোগ করে দেন, কারণ এরপরে দেখেন, এরপরে যদি আপনি কমাইতে যান, এই একের সাথে কাউকে নেন, একের সাথে এখানে কে আছে, শূন্য আছে। তাহলে 1 গুণন 0 দিলে কি আসলে শূন্য হয়ে যায়, এজন্য এটা আমি যোগ করি নাই। তাহলে 20 যোগ 12 32, 32 6 হচ্ছে 38, 2 40। তাহলে এখানে হচ্ছে যে বর্গ সংখ্যা হচ্ছে 40টা। তাহলে আমরা কি পারবো? ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ আমরা পারবো। পারবো। তাহলে আমরা চলে যাই, যে তাহলে আমরা হচ্ছে বর্গ সংখ্যা যদি, সরি, বর্গ সংখ্যা যদি আসে, তাহলে বর্গ সংখ্যা আসলে আমরা হচ্ছে বর্গ সংখ্যা কিন্তু কাউন্ট করতে পারবো। এখন দেখেন এরকম আসতে পারে, একটা প্রশ্ন দেখাই, একটা বিসিএস এর প্রশ্ন। এই যে এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা একটা বিসিএস এর প্রশ্ন। এটা হচ্ছে আসছে 33 এবং 37 বিসিএস এ। বলছে এটা একটা বর্গ, এভাবে বলা আছে। এখানে বলছে যে কতটি কতটি আয়তক্ষেত্র, কতটি আয়তক্ষেত্র এবং কতটি বর্গক্ষেত্র আছে। এখানে আমাকে বলে দেয় নাই যে সবগুলাই বর্গ, আমাকে বলছে আয়তক্ষেত্র কয়টা, বর্গক্ষেত্র কয়টা। চিত্র দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা আয়তক্ষেত্র কোনটা বর্গক্ষেত্র। তো সেক্ষেত্রে আপনাকে বলে দিছে, প্রশ্নে বলে দিছে যে এখানে আয়তক্ষেত্র কয়টা, বর্গক্ষেত্র কয়টা। ক্লাস মনে হয় মজা লাগতেছে অনেকের, আমার বিশ্বাস যে মজা লাগার কথা। তাইলে দেখেন, বোরিং হচ্ছেন কেন? বর্গ আছে 5টা, আয়ত আছে 2টা। তাইলে দেখেন এই ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে আমরা বর্গক্ষেত্র, দেখেন মোট চতুর্ভুজ বের করি কিভাবে। মোট চতুর্ভুজের মধ্যে কে কে থাকবে বলেন দেখি। মোট চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র থাকতে পারে, আয়তক্ষেত্র থাকতে পারে, সামান্তরিক থাকতে পারে, যতগুলা 4টা বাহু যাদের তারাই তো চতুর্ভুজ। 4টা বাহু যাদের তারাই চতুর্ভুজ। তাহলে মোট চতুর্ভুজ যদি বের করতে বলে, তাহলে আমরা যেটা করি, এই যে এটাকে নাম্বারিং করি। তাহলে এখানে আমরা নাম্বারিং করলাম, নাম্বারিং করার পরে কি করব, মোট চতুর্ভুজ হচ্ছে 1 যোগ 2 এর হচ্ছে স্কোয়ার। এই নাম্বারিং এর উপরে ব্র্যাকেটের বাইরে হচ্ছে স্কোয়ার। তাহলে হচ্ছে যে 3 স্কোয়ার করলে কয়টা হবে, 9টা। 9। এখানে মোট চতুর্ভুজ সংখ্যা হচ্ছে 9টা। তাহলে চতুর্ভুজ কি করলাম, আমি এই যে কাউন্ট করলাম 1 2, তারপরে 1 আর 2 কে যোগ করে স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে এখানে চতুর্ভুজ সংখ্যা হচ্ছে 9টা। এখন আমি বের করব কি, বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা একটু আগে আমি বলছিলাম বর্গ সংখ্যা কিভাবে বের করি, মনে আছে? বর্গ সংখ্যা হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে এই যে 1 2, তাহলে এটার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, একটু আগে করছিলাম না? তাহলে হচ্ছে 1 যোগ 4 সমান হলো 5। তাহলে বর্গ সংখ্যা 5টা। এটা বুঝছি সবাই? জি স্যার। চতুর্ভুজ সংখ্যা বের করলাম কি, যে 1 আর 2 যোগ করলাম, যোগ করে স্কোয়ার করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম চতুর্ভুজ সংখ্যা। আর বর্গ সংখ্যা বের করার জন্য এই যে 1 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার, মাঝখানে যোগ, 5টা। তাইলে চতুর্ভুজ সংখ্যা থেকে যদি বর্গ সংখ্যা বাদ দেয়, তাহলে আমি কি পাবো বলেন দেখি। এখানে
এখানে পাবো আয়ত, তাহলে 9 থেকে 5 বাদ দিলে আয়তক্ষেত্র হচ্ছে 4টা। এটা একটা বিসিএস এর প্রশ্ন, এটা একটা বিসিএস এর প্রশ্ন। তাইলে আয়তক্ষেত্র হচ্ছে 4টা, বর্গক্ষেত্র হচ্ছে 5টা। সবাই মনে হয় বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা? স্যার চতুর্ভুজ বের করা তাহলে আরেকবার একটু রিপিট করেন স্যার। বুঝিনি, ক্লিয়ার। প্রশ্নটা একটু স্পষ্ট বলেন। চতুর্ভুজ বের করা। স্যার চতুর্ভুজ এবং আয়ত এই দুটা বের করা আবার শিখান। চতুর্ভুজ আর আয়ত বের করা শিখাই। দেখেন চতুর্ভুজের ক্ষেত্রে কি বলছিলাম, যে হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে আপনি যে নাম্বারিং করছেন, এই নাম্বারিংটাকে আপনি যোগ করবেন। তাহলে এখানে মোট চতুর্ভুজ হলো কি, এই যে দেখেন এ পাশে হচ্ছে নাম্বারিং করছেন 1 2 1 2, এখানে নাম্বারিং করছেন 1 2, তাইলে একের হচ্ছে 1 আর 2 যোগ করবেন, এই দুইটা যোগ করে হোল স্কোয়ার করে দিবেন, যেটা উত্তর পাবেন সেটা হলো মোট চতুর্ভুজ। এই চতুর্ভুজ আমি জানি, আর আমি বর্গ বের করার সূত্র জানি। বর্গ কিভাবে বের করছিলাম, বর্গ বের করছিলাম এই যে 1 এর উপরে স্কোয়ার দিছিলাম, আর পরে যে 2 নাম্বার তার উপরে স্কোয়ার দিছিলাম, দুইটা যোগ করে দিছিলাম, পাইছিলাম হচ্ছে 5। তাইলে এখানে মোট চতুর্ভুজ সংখ্যা হচ্ছে 9টা, বর্গ সংখ্যা হচ্ছে 5টা। আর চতুর্ভুজ সংখ্যা থেকে যদি আমি বর্গ সংখ্যা বাদ দিয়ে যাই, যেটা পাবো সেটাই হলো আয়ত সংখ্যা, সেটাই হলো আয়তক্ষেত্র, সেটাই স্যার আয়তক্ষেত্র। স্যার একটা প্রশ্ন আছে স্যার। স্যার যদি কলাম আর বলেন। রো মানে এটা যদি না মিলে চতুর্ভুজ বের হ্যাঁ, করার ক্ষেত্রে তাহলে তখন কি করব? তাইলে তখন আপনাকে হ্যাঁ কাউন্ট স্যার, করতে হবে, ম্যানুয়াল কাউন্ট, আর যদি আরেকটা ম্যানুয়াল কাউন্ট, এরকম একটা ম্যাথ কলম আছে। কলম যদি স্যার কলম যদি স্যার 3টা থাকে আর স্যার সারি যদি হচ্ছে স্যার 4টা থাকে তখন কি হবে? হ্যাঁ, তখন ম্যানুয়াল কাউন্ট করতে হবে, তখন ম্যানুয়াল কাউন্ট করতে হবে। দেখেন আমি একটা ম্যাথ দেখাই, এরকম 37 বিসিএস এ আসছিল, 37 বিসিএস এ আসছিল, ওইটা একটু দেখাই তাহলে ক্লিয়ার হবেন। ওটা মনে হয় আমার শিটেও আছে। দেখেন এই যে ম্যাথটা 37তম বিসিএস এ আসছিল, বলছে এখানে হচ্ছে কতটি চতুর্ভুজ আছে, চতুর্ভুজ বের করতে বলছে। তো সেক্ষেত্রে দেখেন আপনারা এরকম যদি কোনো ম্যাথ পাবেন ঘাবড়ে যাবেন না, এটা কি কি করবেন, ছোট ছোট ভাগ করে নেবেন। আপনারা দেখেন প্রথম অংশটুকু নেন, এই যে অংশটুকু, তাহলে এখানে চতুর্ভুজ কয়টা বলেন, একটা। তারপরে এই অংশটুকু নেবেন, এই অংশটুকু নিলেন, এখানে গুনেন। যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল কাউন্ট করেন, সিঙ্গেল, তাহলে সিঙ্গেল কাউন্ট করলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, 4টা। ডাবল কাউন্ট করেন, ডাবল কাউন্ট করেন, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তাহলে ডাবল ধরলে কয়টা, 3টা। ডাবল ধরলে হচ্ছে 3টা, বুঝতে পারতেছেন? স্যার ডাবল ধরাটা বুঝি নাই। এই যে ধরেন দুইটা ধরছেন, ডাবল মানে এই যে ধরেন এই যে দুইটাকে নিলে কি একটা চতুর্ভুজ হয় না? ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আবার এই যে পরের নিচের দুইটা যদি নেই আরেকটা চতুর্ভুজ, এই যে এই দুইটা যদি নেই তাহলে আরেকটা চতুর্ভুজ, তাহলে ডাবল দুইটা 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 করে যদি নেই তাহলে পাচ্ছি 3টা। এখন ধরেন 3টা জি যদি স্যার। নেন একসাথে, তাহলে এই 3টা মিলে একটা হয় না? দুইটা আসবে। তাহলে ট্রিপল, ট্রিপল মানে 3টা, 3টা নিয়ে হইলো একটা। তার সিঙ্গেল হলো 4টা, তাহলে মোট এখানে কয়টা হলো, 4 3 7 1 8, আর এখানে একটা, 9টা। এখন আমি চিন্তা করব হচ্ছে কি পুরো অংশটুকু নিয়ে, পুরো অংশটুকু যদি চিন্তা করেন, পুরো অংশটুকু যদি চিন্তা করেন, তাহলে বাকি থাকতেছে কি বলেন? এই যে এখানে সিঙ্গেল চিন্তা করেন, এই পুরোটা একবার নিতেছেন সিঙ্গেল, সিঙ্গেল যদি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে সিঙ্গেল হলো 9টা। এবার ডাবল ধরে চিন্তা করেন, ডাবল, ডাবল যদি চিন্তা করেন দেখেন কয়টা, এই যে, এই যে এখানে একটা, তারপরে একটা, তারপরে, তারপরে একটা, তারপরে একটা, এখানে দেখেন 4টা, এটুকুতে 4টা, বুঝতে পারছেন? এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, দেখেন এই যে এই দুইটা মিলে একটা। পরের লাইনে চলে গেলাম, এটা মুছে দিলাম, এই দুইটা মিলে একটা, মুছে দিলাম, এই দুইটা মিলে একটা, আর এই দুইটা মিলে একটা, মোট হলো 4টা।
এদিকে চিন্তা করেন, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, 6টা। এবার চিন্তা করবেন আপনি এই বরাবর, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তাহলে কয়টা হলো? 9টা মনে হয় না? মাথা গেল। দেখেন একটা জিনিস, 10টা। 10টা। আরেকটা এখন জি এভাবে স্যার। যদি আমি করতে চাই তাহলে সমস্যাটা কি? সমস্যা একটা আছে, আপনি ডাবলিং করতে পারবেন স্যার না, অনেক দুইটা টাইম করে লাগবে একসাথে আর নিতে হচ্ছে পারবেন না। তাইলে অলরেডি যাদেরকে আপনি কাউন্ট করছেন তাদেরকে আর আনতে পারবেন না। তাইলে দেখেন আমি কি কি করছি। এই যে এটা একটু বুঝেন, এটা কিন্তু ভালো একটা কঠিন ম্যাথ। সিঙ্গেল প্রথমে একে আলাদা করে নিলাম, একে আলাদা করে নিলাম, হয়ে গেল একটা। তারপরে আমি কি করলাম, এই অংশটুকুকে নিলাম, এই অংশটুকুকে নিলাম, এখানে হয়ে গেল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, সিঙ্গেল 4টা। তারপরে দুইটা দুইটা করে যখন নিলাম, এখানে হয়ে গেল 3টা, 3টা। আর 3টা মিলে যখন নিলাম, তখন হয়ে গেল এই 3টা মিলে একটা, মোট হলো 8টা। এরপর আমি চিন্তা করব এইটাতে যাদেরকে একবার গণনা করছেন তাদেরকে নেওয়া যাবে না। তাহলে আপনি যখন সিঙ্গেল ভাবে চিন্তা করবেন তখন দেখেন একটা করে এই বরাবর যখন আপনি চিন্তা করবেন, এখানে আপনি পাইলেন সিঙ্গেল, এখানে পাইলেন সিঙ্গেল, এখানে পাইলেন সিঙ্গেল। তাহলে সিঙ্গেল চিন্তা করেন, এই এই সেগমেন্টটা চিন্তা করেন, এখানে মোট সিঙ্গেল যদি দেখেন তাহলে সিঙ্গেল পাবেন হচ্ছে 9টা, 9টা। আপনি দেখেন পুরোটাই, বা আপনি এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে শুধু এটা চিন্তা করেন, এটা চিন্তা করেন, হ্যাঁ এটা চিন্তা করেন। তাইলে এখানে আপনি এবার এবার আপনি টোটালটা চিন্তা করেন। আমি ওই যে সেগমেন্টটা বোঝানোর কারণে যেটা হয়েছে, তাইলে দেখেন এখানে আপনি সিঙ্গেল যদি চিন্তা করেন পুরোটা মিলে, পুরোটা মিলে সিঙ্গেল চিন্তা করবেন হচ্ছে 9টা। এবার ডাবল চিন্তা করেন, ডাবল চিন্তা করলে হচ্ছে দেখেন এইটুকুর জন্য, এই অংশটুকুর জন্য হচ্ছে ডাবল পাইছেন কয়টা, 8টা। এই যে এখানে 8টা, 8টা। এখন এইটুকু বাদ দিয়ে এই যে এইটুকুর কারণে কয়টা আসতেছে এক্সট্রা, এটা চিন্তা করেন। এটা চিন্তা করলে হচ্ছে দেখেন দুইটা দুইটা করে নেন, এই যে একটা, 4টা, এখানে 4টা এই যে স্যার। 2টা, 3টা, 4টা, তাইলে এখানে হচ্ছে পাইলেন আরো 4টা। এখন 3টা করে নেন, এখন 3টা করে নেন, 3টা করে যদি নেন তাহলে পাইলেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাইলে কটা হলো বলেন? 3টা। ট্রিপলের জন্য পাইলেন আপনি আবার 3টা। এখন 4টা যদি একসাথে নেন, 4টা করে যদি একসাথে নেন, তাইলে আপনি পাইতেছেন কয়টা বলেন? একটা। 4টা করে নিলে পাচ্ছেন হচ্ছে আপনি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আরো দেখেন আরেকটা আছে, ওরে বাবা রে। আরেকটা আছে, স্যার আরেকটা কোথায় আছে চিন্তা স্যার করেন। এটা পরীক্ষা আসলে স্কিপ করে দেবো স্যার। স্যার স্যার একটু জটিল, এটা হ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়। এখান থেকে 4টা, তাহলে 4টা থেকে নিলে 4টা খুঁজে পাওয়া যায়। তাহলে এখানে টোটাল যে উত্তর ছিল, টোটাল উত্তর ছিল একটা, 8টা। আর এই যে পরে যখন কাউন্ট করছেন তখন পাইছিলাম হচ্ছে আমরা 21টা, মোট হচ্ছে 30টা। একটু মিলাবেন, একটু মিলাবেন, এটা ওই যে খুঁজে বের এটা করতে হবে, হ্যান্ড ক্যালকুলেশন অনেক একটু একটু সময় সাপেক্ষ হয়, একবার দুইবার একটু প্র্যাকটিস করবেন। এটা তো আমি আর না যাই, এটা এটা মিলাইতে গেলে হচ্ছে যে অনেক সময় লাগবে। করতে সময় চলে যাবে। স্যার এই যে এটা একটু আগে আমরা দেখছি, 26টা হলে অ্যান্সার হয়ে যাবে। হুম, এটা আমরা দেখছি ওই যে ওটা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র হিসাব করলে। তাইলে এখানে দেখেন বর্গক্ষেত্র কয়টা আছে, একটু আগে দেখাইছি। বর্গক্ষেত্র কয়টা বলেন? 1 2 3 4। 1 2 তাহলে 3 হবে যে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তাহলে 16 আর 9 হচ্ছে 25, 25 আর 5 30। উত্তর কত হবে বলেন? 30 30, 30টা। 30। তাহলে এটা আমরা হচ্ছে পারবো। এরপরে দেখেন আমরা হচ্ছে যে প্যাটার্নের কিছু সম্পর্ক দেখব। দেখেন এখানে যে ব্যাপারটা দেখবেন আপনি, যে প্যাটার্ন গুলা কিভাবে হচ্ছে যে মুভমেন্ট করছে, এ কিভাবে নড়াচড়া করছে। আমরা কত মিনিট আছে ক্লাসে? আচ্ছা, আচ্ছা ক্লাসটা দেখেন একটু এখানে বাড়াই আমাদের দেন। নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে? প্রথম দেখেন, প্রথম তীর চিহ্নটা দেখেন কোন দিকে আছে, এই দিকে আছে। এর 28-এর পরেরটা দিকে স্যার। সোজা কি নিচে নেমে গেছে, তাই না? দেখেন এই যে প্রথমটা,
প্রথমটা এইদিকে আছে, একটু খেয়াল করেন এটা চিত্রের প্যাটার্ন। বলছে যে যে যদি এভাবে থাকে, ভালো মতো এভাবে দেখা থাকে, যাচ্ছে। প্রথমটা এভাবে থাকে, পরেরটা এভাবে থাকে, তারপরটা এভাবে থাকে, তাহলে পরেরটা কি হবে, চতুর্থটা কি হবে? এই ধরনের প্রশ্ন পাবেন পরীক্ষায়। অর্থাৎ তিনটা চিত্র দেওয়া আছে, তিনটার পরে প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, উত্তর কি হবে বলেন দেখি, কেউ পারবেন? স্যার প্রথমটা একটু কথা না বলি। ক্লিয়ারই তো বোঝা ওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কোশ্চেন বোঝা যাচ্ছে না, স্লাইডে চিত্রটা বোঝা বোঝা যাচ্ছে না স্লাইড এরকম, দেখা যাচ্ছে না ক্লিয়ার। চিত্র দেখা যাচ্ছে না, তাই তো? জি স্যার। চিত্র দেখা যাচ্ছে কিন্তু ভিতরের চিহ্নটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখেন, এই যে ওটা ওগুলো সাদার বোঝা যাচ্ছে ভিতরে না। যে চিহ্নটা আছে, প্রথম চিহ্নটা হচ্ছে এরকম, তারপরেটা হচ্ছে এরকম, তারপরেটা হচ্ছে এরকম, এরপরেরটা বলছে এরপরেরটা, তাহলে কিরকম হবে? বলেন। এইভাবে এই যে চারটার মধ্যে তারপরেরটা, এই চারটার মধ্যে কোনটা হবে? 3 নম্বরটা বসবে ওই সাইডে। একটু জিনিস বিষয়টা তো চিন্তা হ্যাঁ, করেন বুঝতে যে পারছি। এভাবে বাঁকা যাওয়ার পরেরটাই কিন্তু হয়ে গেছে সোজা উল্টা দিকে। এ যেভাবে বাঁকা গেছে তার বিপরীত দিকে কিন্তু সোজা, তাইলে এ যেভাবে সোজা গেছে তার বিপরীত দিকে কি হবে বলেন দেখি? 3 নম্বর হিসাবে স্যার, বাঁকা বাঁকা হওয়ার হবে কথা না? উল্টা। জি। 3 নম্বর স্যার। তাহলে কোনটা হওয়ার ঠিক কথা? আছে। 3 নাম্বারটা না? আপনাদের কি বলে? 3 নাম্বারটা ক্লিয়ার? কিভাবে জি হইলো স্যার। বুঝতে পারছেন? ও জি তার ক্লিয়ার, আগের জনকে হচ্ছে ফলো করছে। কিন্তু তার চিত্রটা আগের জন ক্লিয়ার। কিভাবে কাজ করছে, এভাবে ছিল, এভাবে, তারপরের জন হচ্ছে সোজা বিপরীত দিকে নিচে। দেখেন এর মাথাটা হলো উপরের দিকে, এটা হলো নিচের দিকে, কিন্তু এই সোজা অবস্থায়। পরের জন যখন এই অবস্থায় আছে তাহলে কি করবে? এর প্যাটার্ন অনুযায়ী এ তার বিপরীত দিকে, বিপরীত দিকে হচ্ছে বাঁকা হয়ে যাবে। তাহলে উত্তর হলো 3 নাম্বারটা, উত্তর 3। তাহলে এটা আমরা বুঝছি সবাই। এরপরে দেখেন এটাতে কি হবে, এটা 40তম বিসিএস লিখিততে আসছিল। স্যার আপনার জন্য দেখা যাচ্ছে না, একটু সরে গেলে পরে দেখেন দেখা এখন যাচ্ছে। ক্লিয়ার? এই যে প্রথমে এই চারটা এভাবে দেওয়া আছে, সরি, এই চারটা দেওয়া আছে, বলছে যে পরেরটা কি হবে বলেন দেখি, কে পারবেন বলেন? পদক স্যার। বলেন কি হবে? স্যার খ হবে ক স্যার, খ। ক নম্বর স্যার। একজন ক বলছেন ক, স্যার, ক একজন ক খ, ক কই হবে। একজন গ, একজন ঘ। চারটার একটা হবে আর কি, এটা শিওর। স্যার এই চারটার মধ্যে উত্তর আছে স্যার, আপনি বিশ্বাস করেন স্যার, চারটার মধ্যে উত্তর আছে। স্যার এটা বুঝিনি, উত্তর এবং দিতে যে স্যার সমস্যা এই জন্য। জি ওই স্যার, যে আমি ইয়ে চারটার আছে না ভিতরে। আপনার, ওই যে সবাই মনে হয় আমরা হচ্ছে ভূত এফএম দেখছি অনেকে না? তো ভূত এফএম এর এক জি সময় স্যার। ভূত এফএম খুব জনপ্রিয় ছিল। তো ভূত এফএম এর কি হয়েছিল, ওই যে রাসেল ভাই ছিল মনে হয়, আর যে রাসেল, হ্যাঁ রাস্তা ভাই। রাসেল ভাই স্যার না? এখনো হ্যাঁ রাস্তা ভাই জি স্যার। তো রাসেল ভাইয়ের ভূত এফএম দেখে সারা খুব আগ্রহ নিয়ে দেখতাম শুরুটা, দেখার পরে এবার আর ওয়াশরুমে যাইতে পারতাম না। তো এই খননের ঘটনাটা ঘটছে, হ্যাঁ। তো রাসেল ভাইয়ের সামনে একজন যায় বলতেছে যে ভূত ভাই এফএম বিশ্বাস করেন, দেখা আমার একটা ঘটনা ঘটছে আমার লাইফে, খুব লোমহর্ষক একটা ঘটনা, আমার গায়ের লোম এখনো শিহরে যায়। তো রাসেল ভাই জিজ্ঞাসা করছে কি ঘটনা ভাই? তো বলছে যে ভাই আমি হচ্ছে তখন রাত্রে বেলা জাস্ট হচ্ছে মাগরিবের পরে পরে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে, আমাদের ওয়াশরুমটা আবার খুব সুন্দর, ওয়াশরুমের মধ্যে একটা আয়না আছে। বিশ্বাস করবেন রাসেল ভাই, আমি যখন ওয়াশরুমে ঢুকে খালি আয়নার দিকে তাকাইছি, দেখি আমার মতো একজন আমার দিকে তাকায় আছে রাসেল ভাই। ভাই এখনো আমি সেই কথাটা মনে করলে ভাই আমার গাটা শিহরে উঠে ভাই। ঠিক আছে, বলেন, এটা খুব লোমহর্ষক একটা ঘটনা না, ভূত এফএমের একটা ঘটনা না? এটা কে শুনছেন বলেন, শোনেন না কেউ? যে আমি ওয়াশরুমে ঢুকছি, ঢুকে হচ্ছে যে রাসেল ভাই বিশ্বাস করেন, রাসেল ভাই আমি যখন আয়নার দিকে তাকাইছি দেখি আয়নার দিক থেকে আমার মতো একজন আমার দিকে তাকিয়ে আছে রাসেল ভাই।
এটা তো স্বাভাবিক। তো এইটাই ভূত এফএম, আসলে ভূত এফএম এর যে বিষয়গুলো ছিল এইগুলা শুনে আমরা কি করতাম, আমরা ওয়াশরুমে যেতে পারতাম না আর। দেখেন এই যে একটা জিনিস এখানে চিন্তা করেন যে প্রথমটা কি ছিল আপনার, প্রথমটা ছিল হচ্ছে এই যে আহ, প্রথমটা ছিল এটা, তারপরে কি চলে গেল আমার, এই যে গোলা নিচে চলে গেল, উপরে হচ্ছে তীর চিহ্ন চলে আসলো, তারপরে আমার হচ্ছে গোল্লা নিচে চলে গেল, উপরে ফাঁকা হয়ে গেল, তারপরে আমার হচ্ছে কি হইলো, তীর চিহ্ন হইলো। এর পরেরটাতে কি হচ্ছে বলেন, এটা কি উত্তর ঠিক আছে? স্যার ভুল আছে মেবি। উত্তরটা কি ঠিক আছে কিনা একটু চেক করেন। সার্কেল আসতেছে স্যার একটার পর পর। একটার পর সার্কেল পর থাকবে। একটা সার্কেল আসতেছে না? তোর মনে হচ্ছে অ্যান্সারটা ভুল আছে, পদাগবে অ্যান্সার। ক হবে স্যার। কোনটা হবে বলেন? ক। কোশ্চেনে যেটা হবে সেটার পক্ষে একটা ব্যাখ্যা দাঁড় করান, যেটা হবে এটার স্যার পক্ষে একটা ব্যাখ্যা দাঁড় সার্কেল করান। একটার পর এটা পর আমরা সার্কেল একটু আসতেছে। পরে আসবো। এবার আসি একটা হচ্ছে যে ভিন্ন, মানে কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা, সরি কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা, খুবই লজিক্যাল চিন্তা ভাবনা, 45 বিসিএস এর, খুব রিসেন্ট বিসিএস এর। স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না স্যার, পিকচার গুলা প্লাস ব্যাকগ্রাউন্ড মাইনাস কিছু বোঝা যায় না। এই ব্যাকগ্রাউন্ডের কারণে হচ্ছে যে অনেক কিছু নাকি বোঝা যাচ্ছে না রুবেল ভাই, একটু মনে রাখতে হবে, ওই যে সাদা কালারের কারণে আসতেছে না। দেখেন আমি একটু লিখি, এটা হচ্ছে পি, এখান থেকে একটা তীর চিহ্ন দেওয়া আছে এইদিকে, এটা হচ্ছে ও, এখান থেকে একটা তীর চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, এটা হলো এক্স, আর এখান থেকে হচ্ছে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তো এখানে বলছে প্লাস, আর এখানে বলছে হচ্ছে মাইনাস। তো এরকম ভাবে এটা দেওয়া আছে ক অপশনে। আবার আরেকটা খ যে অপশনটা, সেটাতে হচ্ছে এখানে পি, এখানে হচ্ছে ও, এখানে প্লাস, এখানে হচ্ছে এক্স, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে দেখেন এখানে বলছে যে কোনটা ভারসাম্যপূর্ণ অবস্থা। আমি একটু থিমটা বলি, তাইলে আপনি হচ্ছে ক্লিয়ার হবেন। দেখেন এখানে ক্লিয়ার হবেন কিভাবে, আপনি এই প্লাসটা হচ্ছে এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্লাসটা হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর এই যে মাইনাস মানে কি, তারে আমি মাইনাস করে দিলাম, তারে আমার ফ্রেন্ড লিস্ট থেকে বিদায় দিয়ে দিলাম, তাইলে হলো হচ্ছে যে শত্রুতাপূর্ণ সম্পর্ক, শত্রু। দেখেন পি এর বন্ধু যদি ও হয়, ওর শত্রু যদি হচ্ছে এক্স হয়, তাইলে বন্ধুর শত্রু কি, আপনার শত্রু না আপনার বন্ধু, বলেন দেখি। শত্রু। আপনি একটা জিনিস বলেন যে আপনার বন্ধুর শত্রু আপনার কি হয়, শত্রু না বন্ধু? নিঃসন্দেহে শত্রু স্যার। হ্যাঁ বলেন, একটু সবাই বলেন দেখি। আমার আমার বন্ধুর শত্রু, তাইলে কি আমারও কি সে শত্রু। শত্রু? স্যার নীতি তাইলে এই জিনিসটাই এখানে থিমটা বুঝাইছে যে প্লাস মানে হলো বন্ধুত্ব, তাইলে পি এর সাথে ও এর বন্ধুত্ব আছে, ওর সাথে এক্স এর আবার শত্রুতা আছে, তাইলে আলটিমেটলি পি এর সাথে এক্স এর কি আছে, শত্রুতা আছে। এইটা বুঝাইছে, এটাই হলো ভারসাম্যপূর্ণ অবস্থা। অর্থাৎ যেহেতু অপশন গুলো বোঝা যাচ্ছে না, এজন্য আমি দেখেন পরে আরেকটা অপশন চিন্তা করেন, এই যে পি এর সাথে ও এর বন্ধুত্ব, ও এর সাথে হইলো এক্স এর শত্রুতা, তাই না? এটা তো আপনার একই হয়েছে চিত্র। ও সরি, এখানে প্লাস হবে, তাহলে ওর সাথে হলো এক্স এর শত্রুতা, তাহলে পি এর সাথে কি এক্স এর বন্ধুত্ব হবে? না, হবে না। তাহলে এখানে লজিক্যাল যে উত্তরটা সেটা হলো যে বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর শত্রু শত্রু হয়। স্যার আমি কি একটু কথা বলতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার প্রথম সিটে দেখেন মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আমি ওইটা ভাবতেছি। আর বাকি ওইটা আছে সত্য, আর বাকিগুলো সব দেখেন দ্বিতীয় সিটে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে, কিন্তু উপরে দেখেন দেয়া আমি আসছে হচ্ছে প্লাস। দ্বিতীয়টা কি ক্লিয়ার হবে, পি এর সাথে ও আছে, ও এর থেকে এক্স আছে, এদিকে আছে এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার হচ্ছে প্লাস। এটা কি সম্ভব বলেন? পি এর সাথে ওর বন্ধুত্ব, ওর সাথে এক্স এর শত্রুতা, তাহলে পি এর সাথে কোনোদিন এক্স এর বন্ধুত্ব হইতে পারে? না স্যার। স্যার পারে। বিষয়টা হচ্ছে যে এখানে, স্যার বিষয়টা হচ্ছে এখানে স্যার প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই বিষয়টা হচ্ছে উনি আলোকপাত করতে চাচ্ছে। তো এখানে কি ও স্যার হ্যাঁ, এই অনুযায়ী কি হবে কিনা?
না 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 এই অনুযায়ী না, এটা হচ্ছে ভাবমূলক মানে যুক্তি বিন্যাসের যে ব্যাপারটা এখানে সম্পর্ক ধরে আগাইছে। যে ধরেন যে পি এর বন্ধু হচ্ছে ও, ওর শত্রু হচ্ছে এক্স, তাইলে এক্স আবার পি এর শত্রু, মানে আপনার বন্ধুর শত্রু হচ্ছে আপনার শত্রু, আর আপনার বন্ধুর বন্ধু হচ্ছে আপনার বন্ধু, এইটুকুই মনে রাখবেন, তাইলে এই ম্যাথটা পারবেন। এখন আমরা আগের যে প্রশ্নটা ছিল এটাতে যাই, তাইলে এটার আসলে উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে, উত্তরটা আসবে হচ্ছে আসলে ব্ল্যাক, এই যে এ, ক দাগ। উত্তর কিন্তু এ। জি স্যার। তাহলে আমরা চলে যাই, দেখেন এখানে বলছে যে কোন চিত্রটা অন্যদের থেকে আলাদা। আমরা বেশিক্ষণ নাই, আমরা আর 5-6 মিনিটের মতো আছে, একটু সবাই মনোযোগ দিয়ে লাস্ট শেষের অংশটুকু, শেষ ভালো যার সব ভালো তার। দেখেন 4 নম্বরটা আলাদা, আমাদের 4 ফেসবুকে কয়জন নম্বরটা আছেন জয়েন ভাই? হয়নি। ফেসবুকে আমাদের অনেকজন আছেন, একসাথে আছেন, আমার খুব ভালো লাগতেছে যে আপনারা লং টাইম হচ্ছে যে ক্লাস করতেছেন। আমার বন্ধু আছে, আমার বন্ধু শারজুল মুস্তফা হচ্ছে কমেন্ট করেছে সাত্তার স্যারের ক্লাস করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে প্রশ্নটা আছে যে নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা, সেই প্রতিকৃতিতে নম্বর কত? উত্তর বলেন। 4 নম্বর। 4 নম্বর স্যার। 4 নম্বর। 4 নম্বরটা কেন বলেন দেখি? স্যার এটা ওইটা যুক্ত তো নাই। জয়েন্ট হয়নি। হ্যাঁ বাকি সবগুলাতে জয়েন্ট আছে, বাকি সবগুলোই হচ্ছে জয়েন্ট আছে, কিন্তু এই 4 নম্বরটা হচ্ছে যে ফাঁকা, এই যে এখানে একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা, তাহলে উত্তর হলো যে 4 নম্বর, তাহলে উত্তর 4 নম্বর। এখন বলেন এটা কি হবে? এই যে প্রথমটা আছে হচ্ছে এরকম, তারপরেটা ডাবল ক্রস, খ হবে। তারপরেটা হলো হচ্ছে এরকম, তারপরেটা কি হবে বলেন? স্যার খ। উত্তর বলেন, সবাই একটু চেষ্টা করেন, ওই যে প্রথমটার মতো চিন্তা করেন। ওইটাই। স্যার খ নম্বরটা উত্তর। উত্তর কিন্তু খ, কারণ হচ্ছে যে এই যে দেখেন কর্নার এপাশে এপাশে গেছে, পরেরটাতে এই কর্নারটা থাকার কারণে আরেকটা কর্নার আসছে, তাইলে এটাতে যেহেতু এই প্যারালাল গেছে তাইলে এর বিপরীতে হচ্ছে যে আরেকটা আসবে, উত্তর হলো খ। এবার একটা লুডো সমস্যা দেখে, লুডো সংক্রান্ত সমস্যা। তো লুডো খেলছেন কে কে? এই কি রোয়েল ভাই কি ছেড়ে দিতে বলতেছেন নাকি? স্যার লুডো খেলি, কিন্তু খেলি। লুডো হচ্ছে ছক্কার সম্ভাবনাটা বুঝতে পারি না, এই অঙ্কটা খুব আচ্ছা বাজে। তাহলে আমরা একটু সম্ভাবনাটা পড়ি। দেখেন এটা লুডো, একটা লুডোতে মোট নাম্বার থাকে কয়টা? 6টা। 1 2 3 4 5 6, লুডোতে নম্বর থাকে 6টা। এখন এই 6টার মধ্যে আমাকে সম্ভাবনা বের করতে হবে, সম্ভাবনা আমি ম্যাথে চলে যাই তাহলে ক্লিয়ার হবে। দেখেন এখন দেখেন বলছে যে দুইটা ছক্কা, এটা একটু পরে আসি, একটু কঠিন, তার আগেটাই আসে। দেখেন এখানে বলছে যে একটা ছক্কা যদি নিক্ষেপ করেন তাহলে ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? কয়টা জোর সংখ্যা থাকবে? দেখেন ছক্কায় সংখ্যা আছে 6টা, বলেন। ওই যে মোশাররফ ভাই এখন চুপ মোশাররফ ভাই হয়ে একটু গেছে। নয়েজটা কমান। দেখেন এখানে ছক্কায় হচ্ছে যে 6টা সংখ্যা আছে, 4 5 6, আমাকে বলেন 6টা সংখ্যার মধ্যে জোর সংখ্যা কয়টা? 3টা। 3টা। বিজোড় সংখ্যা কয়টা? 3টা। তাহলে বিজোড় সংখ্যা হলো 3টা। আর আমি যদি বলি মোট সংখ্যা কয়টা, ছক্কায় মোট সংখ্যা কয়টা? 6টা। 6টা না, এই যে 6টা। তাহলে এই মোট সংখ্যাটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি ঘটন সংখ্যা, মনে করার দরকার নাই, ঘটন সংখ্যা। তাহলে আমি ঘটন সংখ্যা লিখলাম না, আমি লিখলাম মোট সংখ্যা। আমাকে দেখেন প্রশ্নটা কি বলছে, যে একটা ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে ছক্কায় জোর সংখ্যা কয়টা হবে, জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তাইলে দেখেন একটা ছক্কায় মোট সংখ্যা কয়টা আছে? 6টা। 6টার মধ্যে জোর সংখ্যা কয়টা আছে? 3টা। 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 তাইলে 3 ভাগ 6 কত? 2। হাফ। হাফ। হাফ মানে কত? 50%। তাইলে একটা সংখ্যায় একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় হচ্ছে জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা 50% হলে বীজের সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত বলেন? 50। 50, কারণ বীজের সংখ্যা তো 3টা, বীজের সংখ্যা 3টা, মোট সংখ্যা 6টা, এটাও 50%। তাহলে একটা সংখ্যা যদি নিক্ষেপ করে একটা জোর
নিক্ষেপ করেন একটা ছক্কা, তাহলে হচ্ছে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 50%, বিজোড় সংখ্যা 50%। আরেকটা দেখাই, এখানেই দেখেন, আমি যদি বলি যে একটা ছক্কা নিক্ষেপ করলে 3-এর গুণিতক পাবার সম্ভাবনা কত, 3-এর গুণিতক পাবার সম্ভাবনা কত? এখানে 3-এর 2 স্যার, গুণিতক কি 2। কি আছে বলেন দেখি? 3 আছে আর 6 আছে, 3 আর 6। তাই তো? জি স্যার, তাহলে এখানে 3-এর গুণিতক কয়টা? 2টা। 2টা। আর মোট কয়টা? 6টা। 6। তাহলে হচ্ছে 1/3 ইন্টু 100%, পার্সেন্টেজ করলে 33.33%। ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে হবে অনুকূল ঘটনার সংখ্যা ডিভাইডেড বাই মোট সংখ্যা, অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমার যে প্রশ্ন চাইছে সেরকম সংখ্যা কয়টা আছে, মোট সংখ্যা কয়টা আছে, তাহলে ওই সংখ্যাটাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিব, উত্তর পেয়ে যাব। পরে একটা ম্যাথ দেখাই, তাহলে ক্লিয়ার হবে। দেখেন, একটা ছক্কাকে একবার যদি নিক্ষেপ করেন, তাহলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত বলেন? একটা ছক্কায় কয়টা সংখ্যা আছে? 1 2 6টা। 3 4 5 6। বলছে 2 থেকে 2 বড় থেকে বড় সংখ্যা পাওয়ার সংখ্যা সম্ভাবনা 4টি। কত? কত? 2 থেকে বড় সংখ্যা 4টি, তাহলে 4 4 ভাগ বাই 6 6। হবে, 4 বাই 6 গুণ হবে। ভাগ 6, কারণ 2 থেকে বড় সংখ্যা হলো এই যে 4টা, তাহলে 4টাকে এর 6 উত্তর দ্বারা ঘ। ভাগ করলে 2/3। তাহলে কি উত্তর আমার বইলা দিতে হবে? না না, স্যার। বলতে উত্তর হবে কিন্তু না, বলে বুঝে দিতে হবে নিতে না, হবে। দেখেন উত্তর না কিন্তু আপনি জেনে গেছেন। দেখেন এই যে মিলা, দেখেন এই যে উত্তর 2/3। ও তারপরে ওই যে আরেকটা জাস্ট লাস্ট, রুবেল ভাই সরি ফর 1 মিনিট। দেখেন স্যার এখানে বলছে আমাদের যে গত একটা ছক্কাকে, ক্লাসের ওটা সমাধান করে দিয়েন লাস্টে। কোনটা? গত ক্লাসে যে সমস্যাটা পারি নাই আমরা সবাই মিলে, আপনি হ্যাঁ সমাধান হ্যাঁ, করে দিয়েন, সমাধান করে আপনার দিব। জন্য আপনি রেখে একটু দিয়েছি। গ্রুপে, আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু ইনবক্স করেন, যদি আমি কন্টিনিউ 9টা একটা ক্লাস আছে, যদি শেষ করতে পারি। দেখেন এখানে একটা জিনিস দেখেন, একটা ছক্কা, এটা একটু সময় লাগবে। একটা ছক্কা একসাথে যদি ফেলা হয়, দুটি ছক্কা যদি একসাথে ফেলা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হবার সম্ভাবনা কত? এই জন্য যেটা করবেন, এজন্য আমরা একটা লিডার বোর্ড আঁকি। এই লিডার বোর্ড দিয়ে যখন 2-এর অধিক সংখ্যা আসবে, দুইবার একটা ছক্কা দুইবার নিক্ষেপ করতে বলবে বা 2টা ছক্কা বলবে, তাহলে এই লিডার বোর্ডটা কাজে লাগবে। এই লিডার বোর্ডটা একটু শিখে নেন, এটা কাজে লাগবে। আপনি ম্যানুয়ালি যে কয়টা দাগ দেখাচ্ছেন এভাবেই? হ্যাঁ বলেন। আপনি যতগুলো দাগ দিয়ে আঁকাচ্ছেন ততগুলো দাগ দিয়ে আঁকাইতে হবে, সেটা বলতেছিলাম। দেখেন 1 2 3 4 5 6, ছক্কা 6টা থাকে, এটা হলো একটা ছক্কা। আরেকটা ছক্কা নিচের দিকে 1 2 3 4 5 6, দুইটা ছক্কা একসাথে যদি আমি নিক্ষেপ করি, তাইলে যেই ধরনের ঘটনাটা ঘটতে পারে, এর একে একসাথে আসলো, এর এক আসলো একটা, দুইটাতে 1 উঠছে, একটাতে 2 উঠছে, একটাতে 1 উঠছে, একটাতে 3 উঠছে, আরেকটাতে 1 উঠছে, এই যে এখানকার 3 এখানকার 1, একটাতে 4 1, একটাতে 5 1, একটাতে 6 1, উঠতে পারে না? একটাতে 6 আরেকটাতে 1। আবার এটাতে জি দেখেন, স্যার। এটাতে হচ্ছে 1 2, এটা হলো 2 2, এটা 3 2, এটা 3 সরি 4, হ্যাঁ এটা হলো 4 2, এটা হলো 5 2, এটা হলো 6 2, মানে এই যে এটাকে আগে লিখছি আর এটাকে পরে লিখছি, এটা হলো 1 3। তো এভাবে যদি যান, এই যে এটাতে কত লিখবো বলেন দেখি? 4 6 লিখবো না, বা 6 4? হুম। জি স্যার। 4 অথবা 6, আপনি যদি এটাকে আগে লেখেন তাহলে হচ্ছে কি হবে? এটা হবে হচ্ছে 6 4, তার আগেরটা কি হবে? 6 3, তার আগেরটা কি হবে? 5 4। বুঝতেছেন কিনা দেখেন, হ্যাঁ, এটা কি বুঝতেছি হবে? স্যার। জি স্যার, এটা ক্লিয়ার। কি হবে? 5 5 হবে না? ওইটাও হবে 10 যোগ করলে। এটা হবে জি 6 স্যার, 4, এটা হবে। 3টা হলো। এটা হলো 6 জি স্যার। 4। আর তিন হলো। এখন দেখেন এই যে 10, আর কোনোভাবে দেখেন 10 মিলবে না। 10 মিলবে হচ্ছে এই যে 6 4 এ, 5 5 এ, আর এই 6 4 এ। আর কি মিলে নাকি দেখেন দেখি?
আমি জানি মিলবে না। মিলবে না। মিলবে না, তাইলে আপনি ঘটনা কয়টা পাইলেন? পক্ষে ঘটনা পাইলেন 3টা। 3টা। আর এই যে এখানে এই বরাবর 6টা, এই বরাবর 6টা, তাহলে 6 গুণন 36। 6 মোট কয়টা ঘটনা? 36টা। তাহলে এই 36টা ঘটনার মধ্যে 3টা ঘটনা পক্ষে, তাহলে উত্তর কত হবে? 1/12। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার তাইলে এই অনেকটা যে মিশে এখানে গেলেন। যে সম্ভাবনার যে ব্যাপারগুলো, সম্ভাবনা কিন্তু অনেক সহজ, সম্ভাবনা কিন্তু অনেক সহজ ম্যাথ, কিন্তু ম্যাথ গুলা হচ্ছে যে একটু বুঝে বুঝে করতে হবে। আর সম্ভাবনার ওগুলো কি ম্যাথ স্যার গুলা দুইটা অনেক স্যার সহজ। একসাথে এটা আসে? সমস্যা নেই। হ্যাঁ, স্যার স্যার বলছি যে আর একটু সহজ করে করে দেওয়া যায় না স্যার, মানে একটু সংক্ষেপ করে। এটা এটা জি এটা জি জি এটা এটা এভাবে সহজভাবে খেতে করতে হবে। পারবেন, দেখেন কিছু না। আরে আপনার কাছে এক, আপনি দেখেন, এটা আমি তো দেখাইলাম, আপনার নিয়ম শিখাইলাম। 5 6, আপনি স্যার চিন্তা আগেরটার করেন কথা এটার বলছি মধ্যে স্যার। কোন কোন কম্বিনেশন কাজে লাগে। আপনার কাছে এদিকে 6 আছে, 1 2 3 4 5 6, দেখেন এখানকার 4 আর এখানকার 6 মিলেই তো 10 হইছে, এখানকার 5 আর এখানকার 5 মিলে 10 হইছে, আর এখানকার 6 আর এখানকার 4 মিলে হচ্ছে 10 হইছে। আর কোনোভাবে 10 হওয়া দেখেন কোনোভাবে সম্ভব না। মিলান, যেটা মিলবে কারণ সেটা বড় নিতে হবে। সংখ্যা এটা। হ্যাঁ তাইলে এবার হচ্ছে এবার যে বুঝতে পারছি এই আমার ভালো ধরনের লাগছে। হচ্ছে যে ম্যাথ গুলা কি করতে হবে, পারতে হবে। আর যারা আমাদের ফেসবুক লাইভে আছেন, আপনাদের জন্য যেটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট ছিল যে যেহেতু বিজয়ের 53 বছর চলতেছে আমাদের সাফল্য একাডেমি আপনাদের জন্য ডেডিকেটেড বিজয় দিবসে, বিজয়ের বর্ষ ডেডিকেটেড একটা ডিসকাউন্ট দিচ্ছে 53%। এই 53% ডিসকাউন্টে হচ্ছে আপনারা কোর্স ফ্রিতে ভর্তি হইতে পারবেন, এবং সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা 1000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে পারবেন, অর্থাৎ ক্লাস শুরু করতে পারবেন। আরেকটা যে বিষয়টা ছিল যে আমার একটা লাস্ট, আমার প্রত্যেকটা ক্লাসে একটা কথা থাকে যে ভাই আপনারা গ্রুপ ক্রিয়েট করেন, মিনিমাম 3 জন মিলে একটা গ্রুপ করেন, গ্রুপ করে পড়ালেখা শুরু করেন। গ্রুপ করে পড়ালেখা শুরু করলে অনেক ভালো কিছু করা যায়। আমার ম্যাচ থেকে অলরেডি হচ্ছে যে আমরা যে ম্যাচে ছিলাম ওই ম্যাচ থেকে অলরেডি আপনার কয়জন, 7 জনের মধ্যে অলরেডি 6 জনের চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি। বিসিএস অলরেডি হচ্ছে 2 জনের হয়ে গেছে, আরো 3 জনের পেন্ডিং, মানে সামনে ভাইবা দিবে 44 45 46 ভাইবা দিবে, মোটামুটি সবাই আশা করি ক্যাডার হয়ে যাবে। আবার আমার রুমমেটের মধ্যে হচ্ছে যে 4 জন ক্যাডার, একজন হচ্ছে পল্লী বিদ্যুতে আছে, মানে সবাই গভর্নমেন্ট জব করে। সো গ্রুপ ওয়ার্ক এবং একসাথে পড়ালেখা করা, একসাথে একই মাইন্ড সেটআপের লোকজনের সাথে ঘোরা এখন খুব জরুরি, বিশেষ করে চাকরির প্রিপারেশনে। নাইলে কি হবে জানেন, আপনি একটু বই খুলা বসছেন, আরেকজনকে খুব বড় ছাত্র হয়ে গেছো ভাই, তুমি তো মিয়া ফাটায় ফালাবা, দেখমুনি কোন চাকরি পাও। এই যে নেগেটিভ কমেন্টস গুলো, এই নেগেটিভ কমেন্টস গুলো আমাদেরকে আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকে হচ্ছে যে সরায় দেয়। তাহলে এই জন্য আমরা কি করব, গ্রুপ ওয়াইজ পড়ালেখা করব, একসাথে জড়ো হব, একজন আরেকজনকে হচ্ছে যে একই ধরনের প্রশ্ন করব, কোনো কিছু না বুঝলে বুঝার হচ্ছে চেষ্টা করব। এই জিনিসগুলো একটু ট্রাই করবেন। আর যাদের যেই প্রবলেমগুলোতে সলভ আছে একটু হচ্ছে গ্রুপে শেয়ার করে দেন। আমাদের নেক্সট যে টিচার তিনি চলে আসেন, আমি আর বেশি সময় নিতে পারবো না, আমি এটা পার্সোনালি হচ্ছে সলভ করে দিব, কোনো সমস্যা নাই। তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু গ্রুপ ক্রিয়েট করবেন ভাই, নিজেদের সাথে গ্রুপ ক্রিয়েট করেন, 3 জনের একটা গ্রুপ করবেন, একসাথে একই কোচিং সেন্টারে ভর্তি হবেন, একই প্ল্যাটফর্মে ভর্তি হবেন, শেয়ার করে পড়তে পারবেন। শেয়ারটা অনেক জরুরি এখনকার সময়ে, শেয়ার একই ধরনের ধ্যান ধারণা থাকা অনেক জরুরি। নাইলে একজন আরেকজনকে আন্ডার এস্টিমেট করবে, খোটা দিবে, পড়তে নিষেধ করবে, বিভিন্ন সমস্যা হবে। এটা আমরা দেখছি। নটরডেম কলেজ বাংলাদেশের সবচেয়ে নামকরা ইন্টারমিডিয়েট কলেজ, অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট এখান থেকে বুয়েটে চান্স পায়। কি কারণে চান্স পায় জানেন? মেন্টালিটি। নটরডেমে ঢুকলে তাদের টার্গেট থাকে বুয়েটে পড়ার, তখন তারা কি করে, সবাই মিলেমিশে একসাথে ওই ধরনের পড়াই পড়ে। ওখানে কেউ আপনার আমি পড়তেছি আরেকজনকে গুতা দেয় না, খুব পড়তেছো মিয়া, বাড়িতে গিয়ে পড়ালেখা করো না, এখন দেখাও। আরেকজন কইতেছে ওই যে শো অফ করতেছে, বই খুলতেছে, একটু ওই যে প্রেম টেম করতে হবে, ছেলে পড়াইতে হবে, মেয়ে পড়াইতে হবে, এই জন্য একটু পড়ালেখার ভাব নিতেছে। তো এই ধরনের সমস্যাগুলো থাকবে ভাই, এটা থাকবে, এটা আমরা বাঙালি, আমাদের এই ধরনের প্রবলেমগুলো রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কিছু স্বভাবগত কর্ম। তো এর বাইরে থেকে থাকার জন্য গ্রুপ করতে হবে, যত বেশি গ্রুপ হবে একসাথে পড়ালেখা কনভেনিয়েন্ট করা, সবকিছু নিয়ে শেয়ারিং করা হচ্ছে সুবিধা হবে, এই জন্য আপনারা গ্রুপ করে পড়বেন। এটাই আমার লাস্ট হচ্ছে যে কথা। আর যতটুকু আজকে দেওয়ার চেষ্টা করছি এইটুকুর বাইরে আরো অনেক কিছু, অনেক সমস্যা ফেস করবেন, ওগুলো আমরা সলভ করব। আর যেটুকু দিচ্ছি এইটুকু একটু হচ্ছে প্র্যাকটিস করলে ভালো কিছু আশা করা যায়। এখান থেকে প্রত্যেক বছর বিভিন্ন বিসিএস এর কোশ্চেন থাকে,
অন্যান্য পরীক্ষায় কোশ্চেন থাকে। তো আজকের মতো সবাইকে হচ্ছে যে সালাম, আসসালামু আলাইকুম।